ডিসি সার্কিট জাস্ট বস বানিয়ে দেবো, বস। তোমরা ভিডিওটা দেখো, তো 30টা ক্লাসের ডিসি সার্কিট একদম বস বানিয়ে দেবো। তোমরা পলিটেকনিকে থাকবে তোমরা ডিপার্টমেন্টে, তোমরা অ্যাডমিশনে বস হয়ে যাবা, কথা দিলাম। খালি জাস্ট ক্লাসগুলো দেখতে থাকো। হ্যালো পলিটেকনিকবাসী, কেমন আছো তোমরা? তোমরা যারা ইলেকট্রনিক ডিপার্টমেন্টে পড়তেছো অথবা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়তেছো, তো তোমাদের একটাই স্বপ্ন, ডিপ্লোমা শেষ করার পর তোমরা ডুয়েট অ্যাডমিশন দেবা। তোমাদের মধ্যে যে বিষয়টা ঘুরপাক খায়, তোমরা ভাবো যে ডিপার্টমেন্ট আসলে কতই বা কঠিন, যার কারণে তোমরা অ্যাডমিশন আসতে চাও না। আসলে ডিপার্টমেন্ট এত কঠিন না। তুমি যদি কঠিন মনে করো, দেখো পলিটেকনিকের স্যারদের বিষয়টা কি, তারা তোমাকে সহজ বিষয়গুলো, আমি তো পলিটেকনিক স্টুডেন্ট, আমি তো পলিটেকনিকের বাইরে না, কিন্তু স্যাররা প্রথমে তোমাদেরকে ভয় ধরায় যে ডিপার্টমেন্ট অনেক কঠিন, অনেক কতই বা কিছু। কিন্তু আসলে ডিপার্টমেন্ট কিছুই না, তোমরা যদি বোঝো ডিপার্টমেন্ট তোমাদের কাছে কিছুই মনে হবে না। তো জানি যাদের ইচ্ছা ডুয়েট অ্যাডমিশন দেওয়ার, মূলত তারাই আমার এই ভিডিওটি দেখতে আসছো। এই জন্য তোমাদেরকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা। ইনশাল্লাহ তোমাদের ডুয়েট জার্নি এবং পলিটেকনিকে পড়া সহজ হবে। তো আজকে আমি তোমাদের যে ক্লাসটি নেবো সেটা হচ্ছে ডিসি সার্কিটের উপর। ডিপার্টমেন্টের 30টা ক্লাস দেখবা, জাস্ট 30টা ক্লাস আমরা দেখবা। তোমরা পলিটেকনিক থেকেই ডিপার্টমেন্টের বস হয়ে যাবা। আমি আজকে তোমাদের 30টা ডিসি সার্কিটের উপর 30টা ক্লাস নিবো। এই 30টা ক্লাস যে ফুলফিল ভাবে দেখবে, সে ডিসি সার্কিটের ডিপার্টমেন্টের ডিসি পার্টের একদম বস হয়ে যাবে। জাস্ট ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবা। আর আমি তোমাদেরকে, যেহেতু তোমরা পলিটেকনিক আছো, তোমাদের একটা সাজেস্ট থাকবে, তোমরা এই রেজোনেন্স বইটি কিনে নেবে। যারা পলিটেকনিক থেকেই ডুয়েট অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাচ্ছ, তারা এই রেজোনেন্স বইটি কিনে নেবে। আর তোমাদের শুরুতে একটা ধামাকা অফার, যারা আমার এই ক্লাসগুলো 250টা শেয়ার করতে পারবা প্রথম, তারা এই বই 700 টাকা দামের এই বইটি সম্পূর্ণ ফ্রি পাবা। এবং আমাদের লেখা নিজস্ব শীট একদম ফ্রিতে পাবা, যে শীটগুলোর মূল্য প্রায় 1000 টাকার উপরে। তোমরা চাইলে যদি 250 প্রথম শেয়ার করতে পারো এবং আমাদের জাস্ট ইনবক্সে দিয়ে দেবা, প্রথমেই ধামাকা, তোমরা এই বই পাবে প্লাস শীট পাবা, প্রথমে 1000 টাকা লাভ তোমাদের। তো যারা ভিডিওটি দেখছো, এখনই এখনই এই মুহূর্তে তোমার ফ্রেন্ডকে শেয়ার করো এবং বলে দাও সঙ্গে সঙ্গে যাতে সে আবার তার ফ্রেন্ডকে শেয়ার করে। দেখো, প্রথমেই 1000 টাকা, একটা ক্লাস কত মিনিট? 30 মিনিট। 30 মিনিট ক্লাস দেখে কিন্তু তোমার 1000 টাকা লাভ, বুঝতেছো? সুতরাং ক্লাসগুলো দেখতে থাকো, ঠিক আছে? তো এখনই শেয়ার করো, চলো ক্লাস শুরু করো। আর যাদের কাছে এখন, তোমরা যারা খাতা নাও নাই, খাতা কলম নিয়ে বসে পড়ো, কানে হেডফোন লাগাও, ব্লুটুথ লাগাও এবং ক্লাস চালু করো। তো ভাইয়া, ডিসি সার্কিট, ডিসি সার্কিট, আচ্ছা বলো তো, পলিটেকনিকে যে ডিসি সার্কিট বলে, আচ্ছা ডিসি সার্কিট মানে কি তোমরা কেউ জানো? পিওর ডিসি সার্কিট মানে কি? আমি আশা করি তোমরা কেউ বলতে পারবে না ডিসি সার্কিট মানে কি। কেউ যদি জেনে থাকো তাহলে এক্ষুনি কমেন্ট বলতে জানো যে ভাই ডিসি সার্কিট মানে হচ্ছে এইটা। দেখো, ডিসি, ডিসি না, ডিসি মানেটা কি? আমরা সবাই পলিটেকনিক বলে স্যার, বলে স্যার ডিসি মানে তো ডাইরেক্ট কারেন্ট। আরে ভাই, ডিসি মানে তো ডাইরেক্ট কারেন্ট হতো, তাতে সহজে সবকিছু শেষ হয়ে যেত। আমার ক্লাসটা দেখো, জাস্ট ধৈর্য ধরে ক্লাসটা দেখো। ডিসি মানে কি? ডিসি, আচ্ছা, আর একটা সহজ বিষয় তোমাদের ধরি, দেখো দেখি তোমরা কেমন পারো। স্যাররা তো ফার্স্ট ইয়ার অনেক ক্লাসই দিছে। সার্কিট মানে কি বলতে পারবা? যে বলতে পারবা, যে কমেন্ট করবা যে ভাই সার্কিট মানে এটা, ফার্স্ট কমেন্ট হতে হবে, তাকে আমি আমার পক্ষ থেকে আমি গিফট দিয়ে দেবো, তাকে একদম ফ্রিতে দিয়ে দেবো। সার্কিট মানে কি? তাহলে সার্কিট মানে বর্তনী। তাহলে আমি বলতে পারো না ভাই, তোমাদের মনে একটা প্রশ্ন আসে না, তাহলে ভাই বর্তনী মানে কি আর ডিসি মানে কি? বর্তনী, দেখো এই যে বর্তনীর বিষয়টা দেখো, এই যে মনে করো যে, আচ্ছা এইটা মানে কি জানো? তোমরা তো পলিটেকনিক অনেকই ক্লাস করছো, অনেক সারি ক্লাস করছো। আচ্ছা এই যে আমি লিখছি এতটুক, তোমার কি এতটুক মানে জানো? ডিসি সার্কিট জাস্ট বস বানিয়ে দেবো, বস। তোমরা ভিডিওটা দেখো, তো 30টা ক্লাসের ডিসি সার্কিট একদম বস বানিয়ে দেবো। এই যে দেখো, এটা আমি কি লিখছি, এটা হচ্ছে একটা, তোমরা অনেকে বলো ভাই সোর্স ব্যাটারি, আরে ভাই এটা সেল। এই যে ঘড়ি আছে না, এই যেমন আমার হাতে ঘড়ি আছে, এরকম ঘড়ি না, তোমার পাশে যে ওয়াল ঘড়ি গুলো আছে, দেখতে না ঘড়ি গুলা, এই ব্যাটারি পরপর সাজানো হয়। এই যে ব্যাটারি গুলো পরপর সাজানো হয়, এই যে এরকম সেল, তাহলে কয়েকটি সেল মিলে কিন্তু একটা কি হয়, ব্যাটারি হয়। আর এটা হচ্ছে তখন আমরা বলি, কয়েকটি সেল মিলে যে ব্যাটারি হয়, তখন এটাকে আমরা বলি সোর্স। আর এটা মূলত কিসের সোর্স? ডিসি সোর্স। বুঝতে পারছো? তাহলে সোর্স বিষয়টা কিন্তু ক্লিয়ার করলাম, সামনে আরো ক্লিয়ার করে দেবো। এই যে দেখো, এখন এর সাথে কি লাগালাম, রেজিস্টর। এই যে আরেকটা রেজিস্টর, এই মনে করে এই আচ্ছা ভাই, বললাম যে সার্কিট মানে বর্তনী, তাহলে বর্তনীটা আসলে কি? কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকেই বর্তনী বলা হয়। কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথ, তাহলে দেখো কারেন্ট এদিক দিয়ে গেল, ঢুকলো, এই যে গেল, এদিক দিয়ে গেল, গেল 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 গেল,
তার মানে কি হলো, এটা হচ্ছে বর্তনী। মানে কারেন্ট যে চলছে, এই যে কারেন্ট আই, এই যে কারেন্ট আছে চলতেছে, কারেন্ট চলাচল সম্পূর্ণ পথটাই হচ্ছে বর্তনী। আমরা তো বলছি সংজ্ঞাতে। আচ্ছা, বর্তনী সংজ্ঞাটা লিখি তোমাদের। বর্তনী, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আরো। কারেন্ট, কারেন্ট চলাচলে সম্পূর্ণ পথকে বর্তনী বলে। তাহলে আমি কি বলছি ভাই, কারেন্ট চলাচল সম্পূর্ণ পথকে মূলত বর্তনী বলে। আচ্ছা দেখো, এখান থেকে কারেন্টে বের হলো, কারেন্ট কি সবসময় পজিটিভ বের হয় আর নেগেটিভ কি হয়, ঢুকে। আচ্ছা তোমাদের কালার পেন দিয়ে বোঝাই, দেখো এই বিষয়টা। দেখো কারেন্ট সবসময় কি হয়, পজিটিভ দিয়ে বের হয় এবং নেগেটিভ দিয়ে ঢুকে। কারণ এই যে কারেন্ট এখান দিয়ে হচ্ছে বের হতেছে, ঘুরে 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 আবার কি নেগেটিভ দিয়ে কিন্তু ঘুরে আসবে। তাহলে আমি কি বলছি, কারেন্ট চলাচল সম্পূর্ণ পথকেই মূলত বর্তনী বলে। তাহলে দেখো এই যে কারেন্ট আসলো, এদিকে ঘুরে চলে আসলো, তাহলে এটা একটা কি বর্তনী। কিন্তু এটা কি বর্তনী নয়, তাহলে কারেন্ট তো এখানে, দেখো এখানে সুইচ একটা ব্যবহার করছি আমি। মূলত এখানে কি হয়েছে, দেখো এই যে দুইটা তার, এই দুইটা তার এর মাথায় একটা হচ্ছে বাল্ব লাগানো আছে। মনে করেন যে এই যে একটা বাল্ব, বাসা বাড়িতে বাল্ব ইউজ করো, এই সে বাল্ব। এই দুইটা হচ্ছে তুমি ফাইট হয়ে দিলা, তাহলে বাল্বটা তো জ্বলবে। কিন্তু এইখানে ধর তুমি অফ করে দিলা, মানে সুইচ দিয়ে বন্ধ করে দিলা, তাহলে বাল্ব কি আদৌ জ্বলা সম্ভব? এর মধ্যে থেকে কি কোনো কারেন্ট ফ্লো হয়েছে? এই মনে করো এল আর হচ্ছে এন, নিউটন ও ফেজ। আচ্ছা দেখো, এই সুইচটা যখন অফ করে দিলা, তাহলে বাল্বটি কি আদৌ জ্বলা সম্ভব? কখনই বাল্বটি জ্বলবে না, কারণ এর মধ্যে তো কারেন্ট ফ্লো হয়নি। তাহলে কি এটাকে আমরা বর্তনী বলতে পারবো না? এখানে হোল্ডার আছে, তার আছে, বাল্ব আছে, সুইচ আছে, কারেন্টের সোর্স আছে, সবই আছে, অথচ বলতেছি এটা বর্তনী না। তাহলে আমি বর্তনী বলতে পারবো না? কি বলছিলাম সংখ্যার মধ্যে, কারেন্ট চলাচল সম্পূর্ণ পথকে বর্তনী বলে। এই কারণে তো ভাই কারেন্ট চলে নাই, তার মানে কি এটা বর্তনী না? 100% বর্তনী। দেখো এখান থেকে এই সম্পূর্ণটাই, এখানে যেহেতু ওপেন আছে, কারেন্টের একটা সুইচ খোলা আছে, তার মানে এখানে আমরা বলবো ওপেন বর্তনী বা ওপেন সার্কিট। তাহলে দেখো এই সম্পূর্ণটাই হচ্ছে ও ওপেন সার্কিট। তার মানে কি, এটা হচ্ছে ওপেন সার্কিট, মানে খোলা বর্তনী, খোলা বর্তনী। আর এই যে এতটুক, এটা কিন্তু শর্ত পূরণ করছে, এই এতটুকু শর্ত পূরণ করছে। কারেন্ট চলাচল সম্পূর্ণ পথ, তাহলে কারেন্ট চলাচল সম্পূর্ণ পথটা কিন্তু এ পূরণ করছে। তাহলে এটা হচ্ছে কি, ক্লোজ বর্তনী, ক্লোজড বর্তনী বা বাংলায় বদ্ধ বর্তনী, বদ্ধ বর্তনী। এই যে কনসেপ্টটা তোমরা এতদিন কি জানতা ভাই, কারেন্ট তো যায় নাই, কারেন্ট যায় নাই মানে এটা হচ্ছে বর্তনী না বাদ, মানে রেজিস্টর কাউন্ট হবে না, ভোল্টেজও কাউন্ট হবে না, কোনো কিছু কাউন্ট হবে না। আরে ভাই জাস্ট ক্লাস গুলো দেখো, তুমি বস হয়ে যাবা, ডি সার্কিট বস হয়ে যাবা। এই দেখো, এই যে তার মানে কি, এই যে ক্লোজ, এই সম্পূর্ণটাই তার মানে এটা বলবো আমরা ক্লোজ বর্তনী বা বদ্ধ বর্তনী। এটাকেও বর্তনী বলবো, কারেন্ট চলে নাই তো কি হয়েছে, তাহলে কি কারেন্টের তার তো ইউজ করে নাই, সবই তো ইউজ করছে, জাস্ট কারেন্ট নাই যায়নি। তার মানে এটা হচ্ছে ওপেন বর্তনী বা খোলা বর্তনী। তাহলে এই যে আমরা বর্তনী পাইলাম, ক্লোজ বর্তনী এবং বদ্ধ বর্তনী, কিসের উপর নির্ভর করে পাইলাম? তোমাদের মধ্যে কি একটা প্রশ্ন আসে নাই? যার মধ্যে এই প্রশ্নটি আসছে সে কমেন্ট করে জানাও যে ভাই কিসের কারণে এটা হচ্ছে বদ্ধ বর্তনী এবং ওটা খোলা বর্তনী হইলো। যারা বলতে পারবো তাদের জন্য প্রাইজ আছে। দেখো তার মানে এখানে যে বদ্ধ বর্তনী এবং খোলা বর্তনী হলো, এটা মূলত কারেন্ট চলাচলের উপর নির্ভর করে। বুঝতে পারছো? তারপরে তোমাকে আনতে হবে, মানুষ কত রকমের? তুমি বলো ভাই মানুষ তো খাটো, লম্বা, বাঁটু। আবার যদি বলে মানুষের রূপভেদ কিরকম, তো বলবা ফর্সা, কালো, ধলো, এভাবে বলবা। আবার শ্যামলা কালার। আবার তোমাকে যদি বলা হয় মানুষের প্রকার ভেদ কত প্রকার, তাহলে তো সহজে বলবা ভাই পুরুষ, মহিলার হিজড়া। আরে ভাই বুঝতে হবে, সার্কিটটাও ঠিক মানুষের মতোই। এই সার্কিটটা যে দেখতেছো এটা তো মানুষের মতোই। তারপরে কি মানুষ দুই প্রকার না, একটা হচ্ছে খাটো আর একটা লম্বা। এছাড়া কি তুমি ডিফারেন্ট করতে পারবা? কখন করতে পারবো না। তাহলে সার্কিটটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ক্লোজ বর্তনী আর একটা হচ্ছে ওপেন বর্তনী। তাহলে কিসের উপর ভিত্তি করে সে হচ্ছে ওপেন বর্তনী এবং খোলা বর্তনী হলো? সেটা হচ্ছে তার কারেন্ট চলাচলের উপর ভিত্তি করে। যেমন মানুষকে বললাম সে তার আকারের দিক দিয়ে খাটো এবং লম্বা। এই সার্কিটটা হচ্ছে কারেন্ট চলাচলের উপর ভিত্তি করে দুই প্রকার, সেটা হচ্ছে। তাহলে এই সার্কিটটা মূলত কারেন্ট চলাচলের উপর ভিত্তি করে কত প্রকার বলছি আমি? কারেন্ট চলাচলের উপর ভিত্তি করে দুই প্রকার, তাই না? আচ্ছা, তোমাদের একটা কথা বলি, দেখো তোমাদের যে মিসকনসেপ্টটা হয়, তোমরা যে পড়াটা পড়ো, তোমরা বলো যে ভাই আপনি যেভাবে করছেন আমি তো ওভাবে তুলছি। আরে ভাই ওভাবে তুললে হবে না, একটা বিষয় আছে। তুমি যে পড়াগুলো পড়বা, যেমন বলছি কারেন্ট চলাচলের উপর ভিত্তি করে বর্তনী দুই প্রকার,
তুমি বর্তনী দিবা, দেখো কিভাবে তুমি নোট করবা। বর্তনী, বর্তনী এখানে দিবা কারেন্ট চলাচলের উপর। তাহলে এখানে কি দিবা, কারেন্ট চলাচলের উপর। এই যে দিলা, দেওয়ার পর সুন্দর মতো, এই সুন্দর মতো বক্স করে দিবা। একটা কি জিনিস জানো, পড়া মনে থাকে কিভাবে তোমাদের আমি বলি, তোমরা যারা জানি না যে পড়া মনে থাকতে পারো না, তোমরা আমাদের অনেকেরই প্রবলেম যে ভাই আমি পড়া মনে রাখতে পারি না। এটা তোমার প্রবলেম না, তোমার কৌশলের প্রবলেম। তুমি যখন বক্স করে কোনো কিছু মনে রাখবা, তোমার সহজে মনে থাকবে। যেমন সিনেমা যখন দেখো, ওটা কিন্তু মোবাইলের একটা ফ্রেমের মধ্যে দেখো, এটা কিন্তু স্মৃতির মধ্যে অনেকদিন থাকে। তার মানে কি, ওটা বক্সের আকারেই দেখো। দেখো এখানে একটা জিনিস, তাহলে বর্তনী কারেন্ট চলাচলের উপর ভিত্তি করে কত প্রকার, দুই প্রকার। একটা ক্লোজড, একটা হচ্ছে ওপেন। এখন দেখো, তুমি তো সহজে বলতে পারবা কারেন্ট চলাচলের উপর ভিত্তি করে বর্তনী দুই প্রকার, ক্লোজ আর ওপেন। তুমি বক্সের মধ্যে কারেন্ট চলাচলের উপর ভিত্তি করে লিখলা, আর এখানে ক্লোজ আর ওপেন লিখে দিলা, শেষ। এটাই হচ্ছে বাস্তবতা। দেখো তুমি এবার সহজে বর্তনী মনে রাখতে পারবা। তার মানে কারেন্ট চলাচলের উপর ভিত্তি করে বর্তনী হচ্ছে দুই প্রকার, একটা ক্লোজ বর্তনী, একটা ওপেন বর্তনী। এই গেল বর্তনী। বর্তনী বুঝতে পারছো তো? যদি তারপরে তোমাদের সমস্যা হয়, কমেন্ট করে জানাবা। আমি এই বর্তনীর উপরে দরকার তোমাদের আলাদা করে আবার একটা ক্লাস নেবো। ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা যদি আমাদের রেডিয়েন্ট ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে কিছু শিখে থাকো, কিছু পরিমাণ শিখে থাকো, তাহলে বিবেকগত দিক থেকে, বিবেক, তোমাদের তো একটা বিবেক আছে। আমরা যে এত কষ্ট করে ক্লাস নিই, তোমাদের কিন্তু পেড কোর্স চালু করে নাই আমরা, ফ্রিতে একদম দিতেছি। ফ্রিতে বলছি, ডিপার্টমেন্টের বস বানিয়ে দেবো তোমাদেরকে। সাবস্ক্রাইব করলে ভাই কিন্তু লক্ষ লক্ষ টাকা যাবে। আমরা উৎসাহ পাবো, ক্লাসগুলো আর নতুন নতুন ক্লাস নেওয়ার উৎসাহ পাবো। তোমরা পলিটেকনিকে থাকবে, পলিটেকনিকে থাকবে তোমরা ডিপার্টমেন্টে, তোমরা অ্যাডমিশনে বসে যাবা, কথা দিলাম। খালি জাস্ট ক্লাসগুলো দেখতে থাকো। তো নতুন নতুন যদি ভিডিও পাইতে চাও এরকম উপকারী, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা হোক, সমস্যা কি, শেয়ার করে দাও। তো যাই হোক, আশা করি বর্তমানে বুঝতে পারছো। এরপর দেখো, এই দেখো একটা সহজ জিনিস, ডিসি। আহারে মজার জিনিস রে। ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট। এতদিন ধরে পড়ে আসছো, ডিসির মধ্যে যে কত কি আছে, দেখলে মাথা তোমার ঘুরাবে। বেসিক জিনিস এত সহজ না। খালি ডিসি পড়লা ভাই, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, ক্লাস শেষ, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, এত সহজ না। দেখো, ডিসি বর্তনী আমার হচ্ছে দুই প্রকার। ডিসি দুই প্রকার। একটা কি, ভোল্টেজ সোর্স। তোমরা কি আগে জানতা যে ভাই ডিসি মানে হচ্ছে ভোল্টেজ সোর্স আছে, আবার কারেন্ট সোর্স। তোমরা জানতা ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, যে কারেন্টের কি সময়ের সাথে কারেন্টের মান অধিক পরিবর্তন হয় না, তাকে ডিসি কারেন্ট বলে। পলিটিক নিয়ে তো তোমাদের ব্রেন এভাবে ওয়াশ করছে, তোমাদের ভালো শিখাবে কি? স্যাররা তো তোমাদের ব্রেন এভাবে নষ্ট করছে যে ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, কারেন্ট চলাচল সম্পূর্ণ পথকে ডিসি বলে। এই যে ডিসি, এই যে কারেন্ট চলাচল সম্পূর্ণ পথ, সময়ের সাথে কারেন্টের মান অধিকে কি হয়, কোন পরিবর্তন হয় নাই। তোমাদের এতদিন এই ঘোরাঘুরি যে দিচ্ছে, এটা হচ্ছে ডি সার্কিট। দেখতে থাকো, ক্লাসটা দেখতে থাকো, লাস্ট মজা পাবা। এই যে ডিসি আবার হচ্ছে দুই প্রকার, একটা ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে কারেন্ট সোর্স। এবার প্রশ্ন কি তোমাদের মনে জাগে নাই, ভাই তাহলে ভোল্টেজ সোর্সটা কি, কারেন্ট সোর্সটা কি? এই দেখো, ভোল্টেজ সোর্স হচ্ছে, এটা কি একটা সেল, কয়েকটা সেল মিলে একটা কি হয়, সোর্স হয়। মাথায় রাখবা, লিখে রাখো, এখন লিখে রাখো যে কয়েকটা সেল মিলে একটা সোর্স তৈরি হয়। এই দেখো, এটা হচ্ছে ডিসি সোর্স, এটা হচ্ছে ডিসি। এই সিম্বল দিয়ে কি সার্কিটের মধ্যে দেওয়া থাকবে সবসময়? এত সস্তা না। তাহলে ডিসি সোর্সের, এটা একটা ডিসি সোর্স। তোমরা সার্কিটের মধ্যে যখনই দেখবা এরকম চিহ্ন, তখন সেটা ভাববা কি, ডিসি সোর্স। একটা ডিসি সোর্স, একটা ডিসি সোর্স, একটা ডিসি সোর্স। আবার বললাম কি, ডিসি মূলত দেখো, তাহলে একটা জিনিস বলো তুমি, দেখো মজার একটা জিনিস না। ডিসি বললাম যে ভাই কারেন্ট চলাচল সময়ের সাথে মানব দিকে কি পরিবর্তন হয় না। আবার বললাম ডিসি মানে, তোমরা এতদিন তো একটাই জানো, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট। কিন্তু ডাইরেক্ট কারেন্টের মধ্যে যারা কারেন্টও চলে আসলো ডিসির মধ্যে, ডিসি মানে তো ব্যাটারি না, তোমাদের মোবাইলে যে ব্যাটারি লাগানো ওটাই তো ডিসি। ডিসির মধ্যে ভাই কারেন্ট আসলে নিয়ে থাকা। তোমরা কি প্রশ্ন কি কোনো সার্ভে করছো? তোমাদের ডিপার্টমেন্টের প্রশ্নটা করে দেখো, তাহলে বুঝতে পারবা। ডিসির মধ্যে আবার কারেন্ট সোর্স বোঝা যায়, মাথা নষ্ট। কারেন্ট সোর্স তার মানে কি, আর্টের মধ্যে যখন দেখবা এরকম অ্যারো লোগো দেওয়া আছে বা তীর লোগো দেওয়া আছে, তখন ওটা বুঝবা হচ্ছে কারেন্ট সোর্স। তাহলে একটা জিনিস বলো, তোমরা এতদিন মানে শুধু এটাই বুঝতা যে ডিসি সার্কিট মানে যে কারেন্টের মান সময়ের সাথে পরিবর্তন হয় না। ডিসি মানে শুধু হচ্ছে ব্যাটারি, তোমার মোবাইলে ব্যাটারিটা লাগাচ্ছে, এটা হচ্ছে ডিসি জানতা। কিন্তু ডিসির মধ্যে যে কারেন্ট আছে এটা কি জানতা কখনো? 100% জানতা না তুমি, ফর চ্যালেঞ্জ। কেউ জানতো না যে ডিসি মানে ডিসির মধ্যেও কারেন্ট আছে। এটা হচ্ছে সে ডিসি সোর্স। তোমার স্যারে জিজ্ঞেস করবা, আমার ভিডিও দেখার পর স্যারে জিজ্ঞেস করবা, স্যার ডিসির মধ্যে কি আছে। একটা ভাই ক্লাস নিছে, সে বলছে যে ডিসির মধ্যে হচ্ছে কারেন্ট আছে। এটা স্যারে জিজ্ঞেস করবা, জিজ্ঞেস করার পর একটা কমেন্ট করবা। আর ডিসির মধ্যে কি কি পাইলা, ভোল্টেজ সোর্স,
আর হচ্ছে কারেন্ট সোর্স। যখন দেখবে এরকম প্রতীক, এটা হচ্ছে ডিসি, তার মানে সার্কিটের মধ্যে ডি সোর্স দেওয়া আছে। আরে ভাই ক্লিয়ার করবো, এত পেরালার কিছু নাই। এখন যদি কঠিন মনে হয় এই বিষয়টা, তাহলে তো আমার কিছু করার নাই, আরো ক্লিয়ার করে দেবো, আরো সহজ করে দেবো, সামনে তো আর মজা আছে। এই যে দেখো, এটা হচ্ছে তার কি বললাম, অ্যারো লোগো দেওয়া আছে, মানে কি এটা হচ্ছে কারেন্ট সোর্স। তাহলে বর্তনী কারেন্ট সোর্স এর উপর ভিত্তি করে কত প্রকার? দুই প্রকার। একটা ওপেন বর্তনী, ক্লোজ বর্তনী। আবার ডিসি সোর্স কয় প্রকার? একটা ডিসি ভোল্টেজ সোর্স, ডিসি কারেন্ট সোর্স। আশা করি বুঝতে পারছো। এই আবার আসো, ভাই বর্তনী তো বললেন কারেন্ট সোর্সের উপর ভিত্তি করে দুই প্রকার, একটা ক্লোজ বর্তনী, একটা ওপেন বর্তনী। তোমার কি বলছিলাম? মানুষকে আকারের দিক দিয়ে, আকার মানে কি হাইটের দিক দিয়ে দুই প্রকার। কি বলছিলাম? লম্বা খাটো, তাই তো বলছিলাম না? তার মানে বর্তনী কি বলছিলাম? কারেন্ট সোর্সের উপর ভিত্তি করে দুই প্রকার। তার মানে কি মানুষের চেয়ারে কি খালি খাটো আর লম্বা দেওয়ারে চাষি করবা? ও কি ফর্সা কালো না, যেমন আমি কালো, সেরকম কি আরেকজন ফর্সা আছে না, তুমি যেমন ফর্সা? তাহলে কি চেয়ারের উপর ভিত্তি করে আবার কত প্রকার হয়? চেয়ারের উপর ভিত্তি করে কালো, ফর্সা, শ্যামলা, অনেক কিছুই হয়। তাহলে বর্তনী, এটা তাহলে আমরা এর আগে কি পড়েছিলাম? যে বর্তনী কারেন্ট সোর্সের উপর ভিত্তি করে দুই প্রকার। এবার আবার বর্তনী কিভাবে পড়াবো জানো? দেখো, বর্তনী যদি তোমার বলে গঠন স্ট্রাকচার অনুযায়ী কয় প্রকার, এবার লাও খেলা বুঝো। এখন তোমার এবার কইছে স্ট্রাকচার অনুযায়ী বর্তনী কত প্রকার, এবার মজাটা বুঝো কেমন লাগে। গঠন অনুযায়ী বর্তনী আমরা দুই প্রকার, বুঝতে পারছো? আর এখান থেকে তোমাদের খেলা শুরু। তাই দেখো মজা কোথায় আছে। বর্তনী স্ট্রাকচার, স্ট্রাকচার বা গঠন, গঠন। তাহলে স্ট্রাকচার বা গঠন অনুযায়ী হচ্ছে বর্তনী আবার দুই প্রকার। এখনই বক্স তৈরি করো, কখনোই আমি যেভাবে লিখে দিতে সেভাবে লিখবা না, সবসময় কি করবা? এভাবে বক্স, এভাবে বক্স করে লিখবা। তাহলে বর্তনী আবার স্ট্রাকচার অনুযায়ী দুই প্রকার। আর এখানে খেলা শুরু, সেটা হচ্ছে একটা হচ্ছে সিরিজ, কি ভাই, গঠন অনুযায়ী বর্তনী। দেখো আচ্ছা, তোমাদের আমি সহজ করে দিই, জানি এগুলো যারা ক্লাস করছো, কোনো কেউ এভাবে ক্লাস নাই নাই এর আগে। দেখো আমি তোমার বাংলা লিখে দিতেছি, আর যদিও এত সময় হয় না, তারপর তোমাদের বাংলা লিখে দিতেছি তোমাদের সুবিধার্থে, যাতে পরবর্তীতে নোট দেখে বুঝতে পারো এই বিষয়গুলো। দেখো, গঠন অনুযায়ী, তাহলে সার্কিটের গঠন অনুযায়ী, গঠন অনুযায়ী, অনুযায়ী বর্তনী দুই প্রকার। খুব ইম্পর্টেন্ট। এতক্ষণ যে ক্লাসগুলো নিলাম, এটা ফাও ক্লাস, বুঝতে পারছো? এতক্ষণ যে তোমাদের ক্লাসটা নিলাম, এটা মূলত ফাও ছিল। আর খেলাটা কিন্তু এখন থেকে শুরু, ভাই। এখনের পর মানে এই যে গঠন অনুযায়ী বর্তনী হচ্ছে দুই প্রকার, এই ক্লাসটা যে মিস করবে, এক সেকেন্ড এনে দেখবা ও ডি সার্কিটের আগা করে কিছুই বুঝবে না। আর এইটাই হচ্ছে মেন থিং। ডি সার্কিটের জীবন বোঝো না, যেমন আমাদের জীবন আছে না, সেটা হচ্ছে ডি সার্কিটের জীবন হচ্ছে এটা। একটা বিল্ডিং এর ভিত্তি যেমন থাকে, প্রতিটা জিনিসের যেমন ভিত্তি থাকে, সেরকম হচ্ছে ডি সার্কিটের ভিত্তিটা হচ্ছে এই যে গঠন অনুযায়ী বর্তনী। তার মানে কি, একটা হলো সিরিজ, সিরিজ, আর একটা হচ্ছে কি প্যারালাল। ভাই সিরিজ প্যারালাল আমরা সবাই বুঝি, জিনিসগুলো পরপর যোগ করলে সিরিজ, আর আড়াআড়ি থেকে হচ্ছে প্যারালাল। তুমি ঘোড়ার ডিমও বুঝো না, তুমি ডিসি সার্কিটের কিছুই বুঝো না। তুমি কি বুঝো? তুমি তুমি আছো পলিটিক্স নিয়ে, তুমি ডিসি সার্কিট কি ঘোড়ার ডিম বুঝবা? চ্যালেঞ্জ করলাম, তুমি কিছু বুঝতে পারবে না। তোমার যখন জটিল করে দেবো, তোমার যখন বলবো যে ভাই এবার মজা বুঝ, ভাই প্রত্যেকটা মজা দিয়ে আমি এক করেও দিই, দেখি এটা অ্যান্সার কে লিখতে পারে, কোন বান্ধাই এটা অ্যান্সার লিখতে পারে, তার সাথে আমি সরাসরি দেখা করবো। ভাই খুব সহজ ভাই, সার্কেল হয়েছে মানে সিরিজে প্যারালাল আছে মানে যোগ করছে, হয়ে গেছে। করো সব করো, দেখি কেমন পারো। তো 1 ঘন্টা সময় দিলাম, সব করো। এত সস্তা, তুমি না চাইলে তুড়ি মারবা, তুড়ি বলো হাত দেবে, তুড়ি মারবা, এক সাইকেল সব করে দিবা। 1 সেকেন্ড লাগবে না, খালি জাস্ট দেখবা, বলে দেবেন স্যার। এই মজাও দিব তোমাদের, দেখতে থাকো, ভিডিওটা দেখো জাস্ট। এই সার্কিটটাই স্ক্রিনশট দাও, সার্কিট খাতে তোলো। যদি করতে পারো, তোমার আমি চ্যালেঞ্জ দিলাম, তুমি যা বলবো তাই, যা বলবো তাই তোমার সার্কেও দিবা না, ঠিক আছে? জাস্ট সলভ করে দিতে বলবা। আরে ভাই এটা তো সহজ না। এরপর এই যে এখান থেকে আবার আসবে সার্কিট, বইয়ের মধ্যে দেখবা এবার দিয়ে আছে গিজ করে। লেভেল সলভ করো, আমার ভিডিও দেখতে থাকো, আমাদের চ্যানেল ভিডিও গুলো দেখতে থাকো।
তুমি জাস্ট ডিসি বস হয়ে যাবে, বস ডিসি না, তো ডিপার্টমেন্টের বস হয়ে যাবা। এই সার্কিটটা তুমি চাইলে দেখা মাত্র অ্যান্সার বলে দিতে পারবা। কিভাবে বলবা? সামনে আছে, ভিডিওটি দেখো। তাহলে এবার আসি সিরিজ। সিরিজ ফেলা তো সবাই বুঝো, কোবাই দিছো না, প্রথম সেমিস্টারে কোবাই দিছো একদম। আচ্ছা সমস্যা নেই, কোবাইছো যারা তারা খুবই ভালো, যারা কোবাতে পারো নাই তারা এখন থেকে কোবা। দেখো সিরিজ, সিরিজ সার্কিট। এই সিকেটি মানে সিকেটি আবার বোঝো না, সিকেটি মানে কিন্তু সার্কিটের সংক্ষিপ্ত রূপ, বুঝছো? তোমরা যারা কাছে আসছো তারা কিন্তু আবার ভাই এবার এটা আবার প্রশ্ন করে না কমেন্টে, ভাই সিকেটি মানে কি? সিকেটি মানে কিন্তু হচ্ছে সার্কিটের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? এই হলো বিষয়। আর সিরিজ সার্কিটটা হচ্ছে কি? আচ্ছা দেখো সার্কিট দেখে ভাই, আমার আমাদের একজন ভালো না, তোমরা জাস্ট বুঝে নিও, ঠিক আছে? ওর মধ্যে এত সুন্দর করে লিখতে পারি না, জাস্ট তোমরা বুঝে নিবা। এই দেখো, এটা একটা রেজিস্টর। আচ্ছা রেজিস্টর মানে তো বুঝো নাকি? ডি সার্কিট তো দেখতে আসছো, তার মধ্যে রেজিস্টর মানে বুঝো অবশ্যই। রেজিস্টর প্রতি কিন্তু এগুলা, তোমরা যারা একদম জিরো, তোমরা যারা একদম জিরো, তোমার রেজিস্টর ছিল না, তারাও ডিসির বস হয়ে যাওয়া। কথা দিলাম তোমার ডিসির বস বানাইছে এরকম একদম। কি করা লাগে তোমাদের জন্য তাই করবো। এই দেখো, R1, R2, R3, রেজিস্টর মধ্যে চিনছো? এই যে পেঁচা 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 যা আছে এগুলো হচ্ছে রেজিস্টর, ঠিক আছে? যারা চিনো না, যারা জিরো, তার মানে এটা হচ্ছে রেজিস্টর। আর এটা সোর্স দিলাম, এটা মনে করো 5 ভোল্ট, এটা মনে করো 5 ভোল্ট, বুঝতে পারছো? তাহলে সিরিজ সার্কিট। আচ্ছা দেখো একটা জিনিস দেখো, তোমাদের একটা কনফিউশন দূর করি। স্যাররা কি করে জানো? পলিটিক্যাল স্যাররা, জানি না যে তোমার তোমাদের কেমন লাগতেছে স্যারদের নিয়ে বারবার কথা বলতেছি, এটা তোমাদের ব্রেন এভাবে ওয়াশ করে তারা। দেখো আমি পলিটিক্যাল পড়ছি, আমার ব্যাকগ্রাউন্ড পলিটেকনিক না। এই দেখো, এই যে একটা রেজিস্টর, দেখো পলিটেকনিকের অনেক অনেক বইয়ের মধ্যে এভাবে দেওয়া আছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আবার কি এই যে একটা রেজিস্টর, এটা মনে করো যে হচ্ছে সি, এটা মনে করো ডি। দেখো হাস্যকর একটা বিষয় দেখো, কি বলছে যে প্রথম রেজিস্টর দ্বিতীয় প্রান্ত, বুঝছো কিন্তু বিষয়টা? প্রথম রেজিস্টর দ্বিতীয় প্রান্ত, তার মানে কি এটা কি প্রথম প্রান্ত, এটা হচ্ছে 2 নম্বর প্রান্ত। আবার দেখো এই রেজিস্টরের ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম প্রান্ত, আর এটা কি দ্বিতীয় প্রান্ত না? কি বলছে স্যাররা? যে কোন রেজিস্টরের একটা রেজিস্টর দ্বিতীয় প্রান্ত, তার এই রেজিস্টর দ্বিতীয় প্রান্ত এটা, আবার পরের রেজিস্টরের প্রথম প্রান্ত, এই যে ভাই যোগ হলো, তার মানে কি সিরিজ সার্কিট। হাই রে ভাই, বাঁশ মেরে দিচ্ছে, পুরো বাঁশ দিয়ে দিচ্ছে একদম। যদি এরকমই হতো যে প্রথম কোন রেজিস্টরের বা প্রথম রেজিস্টরের দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয় রেজিস্টরের প্রথম প্রান্ত পরস্পর যুক্ত থাকলে সেটা সিরিজ সার্কিট হবে। মারা 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 খাবা, ডাইরেক্ট মারা খাবা। এভাবে যদি শিখো, তোমার ডিসি সার্কিট ক্লাস করতে হবে না। এই দেখো তোমার কনসেপ্ট অনুযায়ী আমি কই, যদি এরকমই হয় যে প্রথম রেজিস্টরের দ্বিতীয় প্রান্ত এবং দ্বিতীয় রেজিস্টরের প্রথম প্রান্ত, এগুলো দেখলে মেজাজ খারাপ হয় এখন কারা, তাহলে দেখো তোমার কথা মতোই, তাহলে প্রথম রেজিস্টরের দ্বিতীয় প্রান্ত, আবার দ্বিতীয় রেজিস্টরের মনে করছি প্রথম প্রান্ত, তাই তো বুঝতেছো? তাহলে এই যে একটা রেজিস্টর সংযোগ করে দিলাম, একদম সিরিজ সার্কিট হয়ে গেছে। ভাই মারা খাইতে আর বেশি দেরি নাই। এই যে আমি তো কনসেপ্ট শিখিত লাগছি রে ভাই, তুমি বুঝতেছো না কে? এই যে প্রথম রেজিস্টর না, প্রথম রেজিস্টর প্রথম প্রান্ত এটা, দ্বিতীয় প্রান্ত হচ্ছে এটা, আবার প্রথম রেজিস্টর প্রথম প্রান্ত এটা, দ্বিতীয় প্রান্ত হচ্ছে এটা। এই যে প্রথম রেজিস্টর প্রথম প্রান্ত এইটা, দ্বিতীয় প্রান্ত 2, আর দ্বিতীয় রেজিস্টর প্রথম প্রান্ত এটা, দ্বিতীয় প্রান্ত এটা। এই তাই তো করছি, প্রথম রেজিস্টরের দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয় রেজিস্টরের প্রথম প্রান্ত যোগ করে দিচ্ছি, তাই তো সিরিজ সার্কিট। তাহলে এই যে প্রথম রেজিস্টর দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয় রেজিস্টর প্রথম প্রান্ত অ্যাড করে দিচ্ছি, এই তো সিরিজ সার্কিট। তাই আছে না? কনসেপ্ট অনুযায়ী তো তাই হইতেছে। মারা খাওয়া বুঝো, ডাইরেক্ট খাওয়া। এই যে দেখো, এই যে দেখো এই দুটো আমার কিসের প্যারালাল আছে ভাই, এত সহজ না। ক্লাস সবাই নাই, কিন্তু তোমরা যদি ক্লাসটা বুঝতেই না পারো না বিষয়টা, তোমার ক্লাস করে কি করবো তা? তোমরা কি এখন জানতা? তোমার তোমার কথা আমি বলছি, যে কোনো রেজিস্টরের দুটি রেজিস্টার দিয়ে থাকে, 3টে রেজিস্টরে, প্রথম রেজিস্টরে দ্বিতীয় প্রান্ত, কি সুন্দর করে লেখা আছে, দ্বিতীয় রেজিস্টরের প্রথম প্রান্ত, ঠিক আছে? যেহেতু অনেক আগে পড়ছি না, এই জন্য বই পৃষ্ঠ নম্বর মনে, তখন পৃষ্ঠ নম্বর মনে ছিল। তাহলে তো সিরিজ সার্কিট, তাহলে তাই করছি, প্রথম রেজিস্টর দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয় রেজিস্টর প্রথম প্রান্ত অ্যাড করে দিছি, সিরিজ সার্কিট। রং রং, এই সংজ্ঞাটাই হচ্ছে রং। এই সংজ্ঞা যারা পড়ছো, আল্লাহ রাস্তে ওই পথে বের হয়ে আসো, নাহলে তোমাদের জন্য পড়ালেখা করতে হবে না, সার্কিট আর অ্যানালাইসিস করতে হবে না, বুঝতে পারছো? দেখো যে সার্কিটের মাধ্যমে, আমি ভালো করে বলি আর খুব যত্ন সহকারে শোনো, যে সার্কিটের মধ্যে কারেন্ট চলাচলে একটি মাত্র পথ থাকবে, সেটা হচ্ছে মূলত সিরিজ সার্কিট। আচ্ছা তোমার নোট করে নিন।
যে সার্কিটে কারেন্ট চলে একটি, আমার সাথে সাথে বলো, তোমরা আমার সাথে খাতে লেগে লেখা দেখো না, আমার সাথে সাথে বলো, একটি মাত্র পথ থাকবে, তাকে সিরিজ সার্কিট বলে। তার মানে কি বলছেন দেখো, ওই সময় তুমি বাদ দাও, প্রথম রেজিস্টার প্রথম দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয় রেজিস্টার প্রথম প্রান্ত, যোগ করলা সিরিজ সার্কিট, বাদ দাও, মাথা দিয়ে দাঁড়া গেল, যারা ওই শিখছো মাথা দিয়ে দাঁড়া গেল, টোটালি একদম বাদ দিয়ে দাও। তা তোমরা কিন্তু আমারটা বুঝবা না। যে সার্কিটে কারেন্ট চলাচলে একটি মাত্র পথ থাকবে তাকে আমরা বলবো কি সিরিজ সার্কিট। দেখো সবগুলো মিশে দিলাম, তোমরা উঠে নাও। আচ্ছা আমি উঠতে মিশে দিতেছি। এটা কিসের সংজ্ঞা, এটা আবার মিস্টেক করো না, এটা হচ্ছে সিরিজ সার্কিট, এটা হচ্ছে সিরিজ সার্কিট সংজ্ঞা। তা আমি কি বলছি, যে সার্কিটে কারেন্ট চলাচলে একটি মাত্র পথ থাকবে সেটাই বলতে হচ্ছে সিরিজ সার্কিট। তাহলে দেখো আমার কথার সাথে মিলাও এবার। দেখো এই সার্কিটে, সিরিজ সার্কিটে এমন ভাবে বোঝাবে, এমন ভাবে পৃথিবীর যে কোনো সিরিজ সার্কিট তোমার যদি দেয়, তুমি হাতে তুড়ি মারো, খালি তুড়ি মারবার অ্যান্সার বলে দেবা। জাস্ট ম্যাজিক আছে, দেখতে থাকো, ম্যাজিক আছে সামনে। দেখো তোমাদের দুই তিনটা রুলস শিখাবো সিরিজ সার্কিটে, এত একটা বেসিক জিনিস, তারপর তোমাদের দুই তিনটা রুলস দিব। এই দেখো সিরিজ সার্কিট কি বলছিলাম ভাই, যে কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকবে। দেখো একটা রেজিস্টার R1, R2, R3, আর ভোল্টেজ ধরো ভাই 1 2 3 4 যাই ইচ্ছে ধরো একটা। কারেন্ট চলাচল একটি মধ্যে পথ। আচ্ছা বলো তো ভাই, কারেন্ট চলাচল কি এটা তো অন্য কোনো পথ আছে? দেখো তো, ভোল্টেজ তুমি দিলা, কারেন্ট এই যে যাইতেছে 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 যাইতেছে, আর এই দিক দিয়ে গেল। আচ্ছা এই দিক দিয়ে মনে করে গেল, এই যে কারেন্টটা মনে করি এটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে? কারেন্ট যাইতেছে যাইতেছে যাইতেছে, এই আর কোন পথ পাইছে দেখো তো, এর চলার পথে আর কোন রাস্তা পাইছে কিনা কারেন্টটা? কারেন্ট কিন্তু এক রাস্তা দিয়ে যাবে ভাই, আর কোন এক্সট্রা কোনো আলাদা রাস্তা নাই। তাহলে দেখো এই দিক দিয়ে আসে আবার কি, কারেন্ট যে পথ দিয়ে বের হয়, এটা মাথায় রাখবা, কারেন্ট যে পথ দিয়ে বের হয় ঠিক ওই পথ দিয়ে ঢুকে। কিন্তু কারেন্ট পুরো সার্কিটের মধ্যে সিরিজ প্যারালাল গিজি মিজি যাই কিছু করে থাকে, মাথায় রাখবা কারেন্ট যে দিক দিয়ে ঢুকবে ঠিক ওই পথে ফিরে আসবে। তাহলে দেখো কারেন্ট সোর্সের একটা পথ পাইছে, এটাকে আমরা সিরিজ সার্কিট বলতে পারি। হ্যাঁ এটাই হচ্ছে সেই সিরিজ সার্কিট, বুঝতে পারছো? আর এটা হচ্ছে রিয়েল সংজ্ঞা। এবার দেখো একটা মজা, দেখো তোমাদের গ্রাফিক্যালি দেখাই তো। অবশ্যই আমি যে ক্লাসগুলো বলবো তোমরা বলতে পারো ভাই ফিজিক্স তো গ্রাফিক্যালি বোঝা যায়, কেমিস্ট্রি তো মাথার বুদ্ধি যায়, এই ভাই ডিসি সার্কিটও কি আবার চিত্র দিয়ে বোঝা যায়? কোনো বইও পাবো না, কোনো ভিডিওতে পাবো না, এটা আমার সবকিছু আমার নিজস্ব নোটে আছে। এই নোটগুলো তোমাদের গিফট করে দেবো ফ্রিতে। দেখো একটা জিনিস গ্রাফিক্যালি বুঝবা কেমন। দেখো এই মনে করো যে তোমার বাড়ি, এই মনে করো একটা ব্রিজ, ঠিক আছে? দেখো কিন্তু ভালো মতো আমি কি বলছিলাম, সিরিজ সার্কিট তোমরা এখন মাথার মধ্যে ঢুকে রাখবে। তোমরা তোমার বাড়ি, তুমি বাড়ি থেকে বাজারে যাইতেছো, তোমার বাজারে যাইতেছো, মাঝখানে একটা ব্রিজ আছে, বুঝো? কিন্তু খুব মজা লাগবে। একটাই ব্রিজ আছে, যে ব্রিজ তুমি যদি অতিক্রম করতে না পারো তাহলে কিন্তু তোমার বাজারে তুমি যাইতে পারো না। আমার কাছে বুঝছো? এই দেখো এইটা মনে করো পথ, আর এটা মনে করি সার্কিট। মানে এই ব্রিজটা হচ্ছে কি, আচ্ছা এরো দিয়ে রেখে দিই, এই ব্রিজটা হচ্ছে সার্কিট, এই ব্রিজটা আমি কি ধরলাম, সার্কিট। আচ্ছা আর এই যে তার মানে কি রাস্তা না, এটা একটা রাস্তা। আর এই যে তুমি, তুমি খুব পাওয়ারফুল, তুমি হলো কারেন্ট। তার মানে এটা হচ্ছে তুমি, তুমি ব্রিজ, ব্রিজের মুখে উঠতেছো, তুমি হলো কারেন্ট। তোমার চলাচল পথ এমন কয়টা? তোমার চলাচলের পথ তো ভাই একটাই। তুমি যদি এদিকে লাভ দাও পাইপ পড়বা, যদি ওই পারো লাভ দাও তাও কিন্তু পাইপ পড়বা। তার মানে তোমার চলাচল পথ কিন্তু একটাই। তার মানে কি, এটা হচ্ছে সিরিজ সার্কিট। মানে তুমি যেখানে যা দেখবা যে পথ একটাই, কারেন্ট চলাচলে, ওটা হচ্ছে সিরিজ সার্কিট। দেখো এখন একটু বুঝো, মনোযোগ দিয়ে, এখন আধ্যাত্মিক চিন্তা ভাবনা করো। দেখো এই যে তুমি কোনো বইও পাবো না, কোনো ভিডিওতে পাবো না। এই দেখো এই যে মনে করে এই পথ, এটা হচ্ছে মূলত সার্কিট, ধরছি না? এটা সার্কিট। আর এটা হচ্ছে তুমি কারেন্ট, এটা তুমি হচ্ছে কারেন্ট। আল্লাহ পাওয়ারফুল বানাই দিচ্ছি না? ও সরি, তুমি হচ্ছে কারেন্ট, সার্কিট না।
নিজে আবার বড় কিছু ভাইবো না, তোমার হাত দিলে কিন্তু শর্ট করবো না। এটা হচ্ছে তুমি হচ্ছে কারেন্ট, তোমার চলাচল পথ কটা ভাই, এটা হলো সার্কিট, তোমার চলাচল পথ কটা তুমি দেখতেছো একটাই পথ, তার মানে এটা হচ্ছে মূলত সিরিজ সার্কিট। তুমি যদি এদিকে যাওয়া চাও যে ভাই ব্রিজ আছে, ব্রিজ থাক গিয়া ব্রিজটা গেলাম না, আমি সাইড দিয়ে যাবো, আরে ভাই তুমি তো পানি পড়া, পানি পড়লাম মানে সাঁতার না জানলাম তুমি মরলা। এই সার্কিটটা হচ্ছে ঠিক এরকমই মজার জিনিস, বুঝতেছো? মানে এটা মনে করো সার্কিট, দেখতেছো তোমার যাওয়ার পথ একটাই, এটা হচ্ছে সিরিজ সার্কিট। দেখো মজা না? কেমন লাগলো ক্লাসটা বলো? যে সিরিজ সার্কিট কি এর আগে কোন জীবন জিন্দগিতে কোন ভিডিওতে ইউটিউবে এর আগে বা তোমার ক্লাস টিচার এবার কি বলেছে যে তুমি একটা ব্রিজ, এই যে ব্রিজ তোমার বাড়ির রাস্তা, তুমি যাইতেছো, তুমি ব্রিজের ওই পারে ওই পার না গেলে তোমার বাজার পাবা না বা স্কুল কলেজ যাই কিছু আছে তুমি যাইতে পারবা না। তার মানে তোমার দেখলা যে তোমার সামনে চলাচল পথ একটাই, এটাই হচ্ছে সিরিজ সার্কিট। কেমন লাগলো? মজা না? এইভাবে মজা করে তুমি ক্লাসগুলো করবা, সবগুলো ক্লাস। আমি তো তোমার বললাম, আমি তোমার গ্যারান্টি দিলাম তুমি ডি সার্কিটের বস হয়ে যাবো। তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকো। সিরিজ সার্কিট বুঝছো? তার মানে আগের যে সংজ্ঞা ওটা বাদ। তার মানে যে সার্কিটে কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকবে তাকে সিরিজ সার্কিট বলে। আমার কথার সাথে কি মিলছে? তুমি বুঝতে পারছো? তার মানে কি দেখো, এই সার্কিটেও কারেন্ট চলাচলের পথ কিন্তু একটাই, এটা হচ্ছে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটে কিন্তু কথাবার্তা এখন শেষ হয়নি, বেসিক ক্লাস। এই একটা বেসিক ক্লাস তুমি যদি ভালো মতো করতে পারো, তুমি ডি সার্কিট মনে করো 70% শেষ হয়ে গেছে তোমার। কিন্তু এই ক্লাসটা যদি মিস করো, প্রথম ক্লাস বড় হতে পারে, কিন্তু এই ক্লাসটা যদি মিস করো, তুমি ডিসি সার্কিট থেকে অনেক দূরে সরে যাবা। অ্যাডমিশন তো পরের কথা, এই সার্কিট থেকে তুমি অনেক দূরে সরে যাবা। আর যারা এই দেখো, এই যে একটা কথা বললাম, এই ভিডিওগুলো না দেখে আরো ধারণা করে যে সরাসরি ম্যাথে যায়, ভাই ও তোমার সাথে কোনোদিনও পারবে না। তুমি জাস্ট বেসিকটা ভালো মতো ক্লিয়ার করো, তুমি 30 সেকেন্ড লাগবে ভাই, আমি গ্যারান্টি দেবো তোমার, তুমি 30 সেকেন্ডে ম্যাথ করতে পারবা। ডি সার্কিটটা এরকম সহজ, ডিপার্টমেন্ট এত সহজ, তোমার এত সহজ মনে হবে। আর ডিপার্টমেন্টের ভয়ের কারণে তোমার ডিপার্টমেন্ট মূলত হচ্ছে ডোটা অ্যাডমিশন আসে না। দেখতে থাকো, ডি সার্কিটের ক্লাস কিন্তু শেষ হয়নি, জাস্ট বুঝাইলাম যে ডিসি সিরিজ সার্কিট হচ্ছে কারেন্ট চলাচলের যে সার্কিটে একমাত্র পথ থাকে, সেটা হচ্ছে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট আরো বিস্তারিত আছে, আরো সহজ লাগবে। তোমার এখন পানি বানাবো, তোমার পাম্প বানাবো, কত কি বানাবো, বানা করে সিরিজ সার্কিট শিখে দেবো। দেখো খালি কি করি। দেখো এই সার্কিট বেশি জানো না, তোমার কি বলছিলাম কারেন্ট চলাচল একটি মাত্র পথ থাকবে। একটা জিনিস দেখো, এই যে একটা পাইপ, পাইপটা মূলত কি রোধ। এই যে মনে করো যে আরেকটা পাইপ, এটা তো বড় পাইপ, আবার এইটা মনে করো যে একটু মাঝারি পাইপ। আচ্ছা মাঝারি, আচ্ছা দিলাম এরকমই দিলাম। দেখো এই রেজিস্টরের মান সার্কিটে কিন্তু কোনো সময় রেজিস্টর মানে এক পাবা না, আবার হতে পারে একদিকে এসে যেমন তেমন দিক। মনে করো এই রেজিস্টরের মান হচ্ছে ছোট, মানে মনে করো 2 ওহম, এই রেজিস্টরের মান হচ্ছে অনেক বড়, এর মান হচ্ছে 3 ওহম। আবার রেজিস্টরের মান হচ্ছে কত, সরি 10 ওহম, এই রেজিস্টরের মান কত 3 ওহম। তাহলে দেখো এই জায়গায় যে হচ্ছে বাধা এবং এই যে পাইপের বাধা আর এই পাইপের বাধা কি এক হবে? তোমার কাছে কি মনে হয়? তোমার এখন পানি পাইপ দিয়ে বোঝাবো, এত সহজ ভাবে বোঝাবো, ডি সার্কিট করে মজা লাগবে। সিরিজ সার্কিট একদম পানি হয়ে যাবে, পানি দিয়ে বোঝাবো মানে পানি হয়ে গেছে। দেখো এই কারেন্টটাই মূল হচ্ছে কি পানি। এবার ধরো কারেন্ট হচ্ছে পানি, আচ্ছা দেখ সাইডে নোট করে দেখো কারেন্ট, কারেন্ট কি বলছি, কারেন্ট হলো পানি। এবার দেখো আরেকটা জিনিস কই, তুমি চাইলে কারেন্টের পানিও ধরতে পারো, আবার তুমি নিজেও কারেন্ট হইতে পারো। তোমার বলছি না তুমি কারেন্ট, এই যে ব্রিজে দেখলাম তখন তুমি কারেন্ট, আচ্ছা হলো তুমি কারেন্ট, মনে হয় তুমি কারেন্ট, এই যে তুমি, এর মনে তুমি হচ্ছে কারেন্ট, বুঝতে পারছো? দেখো এই যে মনে করছি এটা আন্ডারগ্রাউন্ড দেওয়া আছে, মানে তুমি যুদ্ধের ময়দানে গেছো, এটা মনে করো সেই ছোট আন্ডারগ্রাউন্ড দেওয়া আছে। কারণ দেখো তোমার মান পানি, এদিক দিয়ে যে পরিমাণ পানি যাবে, তুমি কোনোভাবে দেখো তুমি এই পাইপের মধ্যে প্রবেশ করছো, করে কষ্ট করে এই পর্যন্ত আইছো, এরপর তোমার কাছে কি মনে হবে? ফ্রি মনে হবে না? অনেক ফ্রি মনে হওয়ার পর তুমি আবার এদিক দিয়ে তো অনায়াসে যাইতে পারবা, চলে আসলো না? তাহলে তোমার চলাচল পথ কোনটা একটাই। আবার দেখো পানি দিয়ে তোমার বুঝি, এটা হচ্ছে পাম্প। দেখো পানি এদিক দিয়ে যে পরিমাণ যাবে, কম জায়গার বেশি যায়, এই পানিটা কি এদিক দিয়ে যাবো না? এই পানিটা কি এদিক দিয়ে যাবো না? পানি চলাচল কি আলাদা কোনো পথ আছে? বাধা যেহেতু যাই কিছু হোক, কিন্তু পথ কিন্তু একটাই। এটা হচ্ছে মূলত কি সিরিজ সার্কিট। আচ্ছা সিরিজ সার্কিটে দেখো আরেকটা জিনিস বলি, এইখানে যে পরিমাণ পানি যাচ্ছে, এখানে যে পরিমাণ পানি যাচ্ছে, এখানে পানির মান কি আলাদা? তুমি কি ভাঙিয়া চুরে সুরমার হয়ে কি ছোট হয়ে যাবে বাবা? তুমি আসলে লম্বা অনেক, মোটা অনেক, তোমার ওজন 100 কেজি, তুমি কি চাইলেই হাতে চুড়ি মেরে 20 কেজি হতে পারবা? তোমার দ্বারা কি সম্ভব? সম্ভব না। তার মানে কি তুমি ফিক্সড, বুঝতে পারছো?
তার মানে তুমি সার্কিটের মধ্যে ফিক্সড, মানে কারেন্ট কি থাকবে সিরিজ সার্কিটে সমান। তুমি চাইলেও মোটা হতে পারবে না। তোমার ওজন 120 কেজি, তুমি কিভাবে একদিনের মধ্যে হচ্ছে 20 কেজি হবা, খালি 20 কেজি হবা বা 70 কেজি হবা, তোমার দ্বারা তো সম্ভব না। কারণ সিরিজ সার্কিট ঠিক এই কথাই কয় যে তুমি ফিক্সড সবসময়, কারেন্ট হচ্ছে সিরিজ সার্কিটে ফিক্সড, মানে কি সিরিজ সার্কিটে কারেন্ট সমান। সিরিজ সার্কিটে কারেন্ট অলওয়েজ সমান, শুধু সমান না, সব সময় সমান। তার মানে কি, ধরো এখান থেকে কি পরিমাণ কারেন্ট আছে, এটা হচ্ছে I1, এটা হচ্ছে মনে করো I2, এটা হচ্ছে কি I3। তার মানে কি বলছি, সিরিজ সার্কিট কারেন্ট সমান I1 ইকুয়াল টু I2 ইকুয়াল কত I3 ডট 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 IN। সিরিজ সার্কিট কি কারেন্ট সমান, পাইছো প্রমাণ। আবার একটা কি 2 নম্বর রুলস, ভোল্টেজ কি হয়, ভাগ হয়। আচ্ছা ভোল্টেজটা কি, ভোল্টেজ যদি ভাগ হয়, এই ভোল্টেজটা কি, ভোল্টেজটা মূলত হচ্ছে বিভব। আমরা কি জানি, ফিজিক্সে পড়া নাই বিভব মানে কি, কাজ বাই সময়, এরকম কিছু পড়া নাই। এই দেখো ভি ইকুয়াল টু আমরা কি জানি W/Q, এটা তো বিভব। তার মানে কি দেখো, এই রেজিস্টরটা এখানে যে পরিমাণ বাধা দিচ্ছে, এখানে কি সেই পরিমাণ বাধা দিচ্ছে, বা এখানে কি সেই পরিমাণ বাধা দিচ্ছে না। এখানে বাধার পরিমাণ কি অনেক কম, আবার এখানে বাধার পরিমাণ কি অনেক বেশি, এখানে বাধার পরিমাণ কি মাঝারি। তার মানে কি, এই সে কি বললাম ভোল্টেজ, ভোল্টেজটা মূলত কি হয়, এই যাতে যে ভোল্টেজটা দিবা, এই দেখবে একরকম ভোল্টেজ নিচ্ছে, এর ভোল্টেজ একরকম, এর ভোল্টেজ একরকম, টোটাল ভোল্টেজ যোগ করে তো এই 1 ভোল্ট পাবা। বুঝতে পারো নাই? তাহলে হলো সিরিজ সার্কিট কি হয়, ভোল্টেজ ভাগ হয়। তারপরে এই একরকম ভোল্টেজ ড্রপ দিবে, এই একরকম ভোল্টেজ ড্রপ দিবে, এই একরকম ভোল্টেজ ড্রপ দিবে। কারণ এর রেজিস্টর মান আলাদা, এর রেজিস্টর মান আলাদা, এর রেজিস্টর মান আলাদা। সে কিভাবে একই রকম ভোল্টেজ দেয়, সে একই রকম কারেন্ট দিবে, ভোল্টেজ তো দেওয়া সম্ভব না। তার মানে কি, V1 ধরো, V1 প্লাস V2 প্লাস V3, তার মানে এটা কত ধরছো, তার মানে এটার আড়াই যে ড্রপ, আচ্ছা এটার আড়াই যে ড্রপ তোমাদেরকে আমি বলি, দেখো এটার আড়াই ড্রপ হচ্ছে V1, এটা একটু ড্রপ দিবে। এটার আড়াই যে ড্রপ দেওয়া হচ্ছে, ড্রপ ধরা হচ্ছে V2, এবং এটার আড়াই যে ড্রপ হচ্ছে V3। এই টোটাল ড্রপ তুমি যখন যোগ করবা ভাই, তখনই কিন্তু সাপ্লাই ড্রপটা পাবা, মানে সাপ্লাই ভোল্টেজটা পাবা। এটা হচ্ছে পাম্প, এটাই হচ্ছে পাম্প। ধরো তুমি সাপ্লাই ভোল্টেজ পাম্প ধরো, এখানে কিছু রকম দিছে ড্রপ, এখানে কিছু রকম, এখানে কিছু রকম, টোটাল মিলে সে কি হয়েছে, টোটাল পাম্প না, টোটাল পানি দিছে না। কারণ দেখো V1 V2 V3, এই টোটালটা মিলে হচ্ছে কি VT, মানে টোটাল ভোল্টেজ। তুমি যদি যোগ না করো, ড্রপ যোগ না করো, ড্রপ যোগ না করো, তাহলে তুমি টোটাল ভোল্টেজ পাবা না। কারণ সিরিজ সার্কিটে বলতে কি ভোল্টেজ ভাগ হয় এবং কারেন্ট সমান থাকে। তাহলে বললেন ভাই ভোল্টেজ ভাগ হয় কারেন্ট সমান থাকে, তার মানে কি আমরা জানি R1 R2 R3 টোটাল রেজিস্টার থাকে, যেগুলো রেজিস্টার দিতে সবগুলো যোগফল। কিন্তু যে তুমি যে সবগুলো যোগফল বললা, তুমি কোন আইনের উপর ভিত্তি করে বললা, তুমি যে একটা কথা বলো, এই কথাটা তো ভিত্তি থাকতে হবে, তোমাকে অবশ্যই জানতে হবে তুমি কার উপর ভিত্তি করে কথাটা বলতেছো। তার মানে দেখো V1 আমরা কি জানি, ওহমের সূত্র আমরা সবাই পড়ছি না। দেখো ওহমের সূত্রের মধ্যে কি ছিল, ওহমস ল। ওহমস ল কি কয়, I V সমান V ইকুয়াল টু কত IR। ভি নিজ ভোল্টেজ, নিজ ভোল্টেজ, এতদিন যা পড়ো সব ভুলে দাও। এটা হচ্ছে নিজ ভোল্টেজ, এটা হচ্ছে কি নিজ ভোল্টেজ, নিজ ভোল্টেজ, নিজ কারেন্ট, নিজ কারেন্ট আইদার প্রবেশ করা হয় নিজ শাখার বাধা, বাধা মানে কি রোধ, নিজ শাখার বাধা, নিজ বাধা। এই টোটালটা মিলে হচ্ছে কি ভীষণ IR। তার মানে কি নিজ শাখার ভোল্টেজ, নিজ শাখার রোধ, নিজ শাখার কারেন্ট। বুঝতে পারছো? তার মানে এই ভি সমান আমরা কি জানি IR, লেখো IR। আর কি যেহেতু জানোই যে কারেন্ট সমান থাকে IR1 প্লাস, যেহেতু এটা R1 মান ধরছি, এটা হচ্ছে R2 IR2 হবে, IR2 প্লাস IR এর রেজিস্টার মান কত, তাহলে V1 টা কি, এটা ড্রপ, এটা আড়াইতে সে কতটুকু কাজ করছে। তুমি ফিক্স দিয়ে সবসময় চিন্তা করো যে এ কি পরিমাণ কাজ করছে। দেখো V1 একরকম কাজ করছে, তার মানে তার বাধা একরকম ছিল, V2 আর একরকম কাজ করছে, বাধা একরকম ছিল, যেমন 10 ওহম ছিল, এই কিরকম ছিল, তার মানে আর একরকম কাজ করছে। এই টোটালটা মিলে কি হলো IT VT RT। আচ্ছা ভাই তোমরা যারা কিছুই জানো না যে ভাই কমন কেমনে লাই, এটাই বুঝো না। দেখো মজা দেখ, এখানে কি I, এখানেও কি I, এইখানেও কি I, আবার এইখানেও কি I,
আরে ভাই আই তো সব দিকেই আছে, আয়ের কমন দেও বাদ দাও না। তোমরা কি জানো ওই দুই পাশেই যদি সমান চিহ্ন থাকে বা সমান সংখ্যা থাকে তাহলে তারা এমন আছে বাদ দেওয়া যায়। দেখো এই আই, আচ্ছা তোমার বুঝছি, তোমার বোঝো নাই। দেখো এই দেখো আই, এই আইটা কমন দাও, তাতে হলো কি R1 প্লাস R2 প্লাস R3 ইকুয়াল টু কত? এই যে আই টি আর টি, এই যে আই। আচ্ছা কত এখন কি কেমনে কি করুন ভাই, তার সমীকরণ কি আসলো বলতে পারবা? দেখো এটাও সহজ। R1 যারা বোঝে না, একদম কিছুই বোঝে না ভাই, প্লাস মাইনাসে বুঝি না, তারও ক্লাস দেখে করতে পারবো ডিসাইড। দেখো R1 R2 R3, এই দেখো এখানে আই আছে না? আচ্ছা ধরো আই আছে, এখানে আটটি আছে, আর টোটাল আছে। আমরা কি জানি সমান সমান নাই পার বাম সাইডে, মানে তোমার বাম সাইডে তুমি যেভাবে আসো, এটা আমার বাম সাইডে যদি কি থাকে সমান সমান উপরে যদি সমান চিহ্ন থাকে, এই দেখো গুণাকার আছে না, এটা এখানে কি আছে গুণাকার আছে না, এই সমান সমান এবার যদি কোনো চিহ্ন গুণাকার থাকে তাহলে ওপরে কি হয়ে যায় ভাগ হয়ে যায়। এই দেখো এখানে আইডা আছে কি ভাগ হয়ে গেল, তাহলে ভাগ যখন হলো তখন তাহলে থাকলো কি R1 প্লাস R2 প্লাস R3 ইকুয়াল টু, এই দেখো এই আই আর এই আই এর উপরে নিচে বাদ, তার থাকবে কত? 8টি। আর মূলত এইভাবে আমরা বলি যে সিরিজ সার্কিট সবগুলো রেজিস্টার যোগ হয়। এই বিষয়টা বুঝতে পারছো? কেমন লাগলো বলো, জলদি জলদি বলো। তাই দেখো এটাই হচ্ছে মূলত এই এত প্যারানির এত ভেড়া ভেড়ায় এই সূত্রটাই পাইলাম। নোট করো এখন, এখন বক্স আকারে দিলে দেবো আমি যেগুলো বক্স আকারে করে দেবো সবগুলো কিন্তু সূত্র। তাহলে সিরিজ সার্কিটের সূত্রটা কি? R1 প্লাস R2 মানে সবগুলো রেজিস্টারের যোগফল। এই দেখো এই টোটাল সার্কিট থেকে সবগুলো রেজিস্টারের যোগফল। আশা করি তোমাদের সিরিজ সার্কিট আর কোনো সমস্যা নাই। আর যদি আমি বোঝাতে যদি ব্যর্থ হই ভাই তাহলে আমার আর কিছু করার নেই, এর থেকে সহজ হইতে বোঝানো আমার দ্বারা সম্ভব না। এবার আসো প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিট ডান। এবার আসো প্যারালাল সার্কিট। এই দেখো মূলত প্যারালাল সার্কিটটাই হচ্ছে সবচাইতে গেঞ্জাম একটা সার্কিট। এই প্যারালাল সার্কিট তুমি সব জায়গায় পাবা, সিরিজ সার্কিট সচরাচর পাওয়া না। সিরিজ সার্কিট ম্যাথ খুবই কম, প্যারালাল সার্কিট মিক্স সার্কিট এগুলোতে হচ্ছে ম্যাথ আসে। তাহলে দেখো এটা হচ্ছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট অনেকে বুঝো না, অনেকের কষ্ট হয় অনেক বুঝতে, যখন ঘিজি বুঝি ওই যে আমি এর আগে যে চিত্রটা আগাইলাম না, তোমরা কি অনেক বলতে পারবো না, তোমার মাথা মতো ঘুরে গেছে পুরো, সেটা আমি জানি ভালো মতো জানি। তোমাদের ওই জায়গায় তো আমি একদিন ছিলাম তাই না? প্যারালাল সার্কিট তোমার পেঁয়াজ বাদা হচ্ছে, প্যারালাল সার্কিট আজকে পানি হয়ে যাচ্ছে, পানির মতো লাগবে, পানির মতো লাগবে তোমাদের একদম। সার্কিট দেখা মাত্র বলে দিতে পারবো যে এটা প্যারালালে আছে। আগে কি পড়ছো আমি জানি না, যে এই রেজিস্টরে দেখো আগে পলিটেকনিক যেভাবে পড়ানো হয়েছে, এই দেখবে রেজিস্টর, এই একটা রেজিস্টর, যদি এই রেজিস্টরের মাথা এই রেজিস্টরের মাথা এখন তুমি ভাই বলতেই পারবা না, তুমি বলতেই পারবা না সার্কিটের মধ্যে কোন রেজিস্টর কোন মাথা কার সাথে যোগ হয়ে আছে। লাগা করো, কও দেখি কেমন পারো। বলো প্যারালাল কোনটা সিরিজ কোনটা কও, কমেন্ট করো জলদি, কমেন্ট করো, ভিডিওটা স্ক্রিপ্ট করে জলদি কমেন্ট করো, কমেন্ট করে কও যে ভাই আচ্ছা মান দিয়ে দিলাম, দাও 2 2 সস্তায় দিলাম 2 2 3 কয়ের মানটা কব, আর কবা যে কোন সার্কিটটা কিভাবে আছে, এটি কোনটা সিরিজ কোনটা প্যারালাল। সাধ্য নাই, তোমার সাধ্য নাই, বলার সাধ্য নাই, কিন্তু এই বিষয়গুলো তোমার কাছে সহজ মনে করে, একদম সহজ, পানি পানি মনে জাস্ট তুড়ি মারলে করতে পারবা, ভয়ের কিছু নাই, ডিপার্টমেন্ট ভয়ের কিছুই নাই। দেখো এই যে মনে করো সোর্স, আচ্ছা সোর্সটা তোমরা জানি বুঝে নিও। আচ্ছা এটা ধরি মান হচ্ছে R1 R2 R3, এটা হচ্ছে কি ভোল্টেজ। ভাই তোমার একটা কথা কই, তোমরা জানো যে হচ্ছে রেজিস্টার গুলো প্যারালাল সার্কিটে কিসে থাকে, আড়াআড়িতে সংযোগ থাকে। দেখো সিরিজ মানে কি জানো, ছোটবেলায় তোমরা কি পড়ছো, সিরিজ মানে কি শ্রেণী সংযোগ বা শ্রেণী সমবায়। যারা 1 2 আছে, আচ্ছা 2 এর বই আছে এই বিষয়টা, দেখো জানি না তোদের মনে আছে কিনা ক্লাস 2 এর কথা, কিন্তু আমার ভালো মতো মনে আছে, যার কারণে আমি সিরিজ প্যারালাল পেঁয়াজ বাতাই না। দেখো সিরিজ মানে কি শ্রেণী সংযোগ, শ্রেণী সংযোগ বা শ্রেণী সমবায়। ছোটবেলায় কিন্তু ছোট বাচ্চারা খুব পারে, খালি ওরা বলবা যে এই করা আম শ্রেণীতে আছে, তাহলে টোটাল আম কত, ওর ঠাস করে দিবা,
যেমন যদি বলছি 5টা আম পরপর সাজাইছে, যে 5টা আম এলাম, এমন হচ্ছে বলো তাহলে টোটাল আম কত? ওই শ্রেণীর সমবায় দেখে বা শ্রেণী সংযোগ দেখে ঠাস করে গিয়ে দিবে 5 অ্যান্সার, উত্তর 5। আরে ভাই এটাই হলো সিরিজ সার্কিট। এই যে 1 2 এর পড়া পড়তেছো না, এই 2 এর পড়াই অনেক দেখতেছো তুমি অ্যাডমিশনে আছে, তাহলে কি ভাবা যায় অ্যাডমিশনে কি দিয়ে রাখছে? 2 এর পড়া দিয়ে রাখছে, মাত্র 2 এর পড়া। যে শ্রেণী সংযোগ বা শ্রেণী সমবায় দিয়ে রাখছে হলো তোমার এই সিরিজ সার্কিটে। আর প্যারালাল সার্কিট কি জানো? দেখো একটা জিনিস দেখো, এই যে মনে করো একটা রাস্তা, আর এখন কিন্তু অ্যামাজিং, তুমি এখন কল্পনা জগতে চলে যাবা। এই যে মনে করো তোমার একটা তোমার বাড়ি মনে করে না, ধরো তোমার বাড়ি টিনের বাড়ি, অত বিল্ডিং বিল্ডিং আনা পাও না এখন, সময় নেই। ধরো তোমার বাড়ি হচ্ছে টিনের বাড়ি, ঠিক আছে? এই মনে করো তোমার বাড়ি, দেখতাছ এটা হলো তোমার বাজার, বাড়ির বাজার, বুঝলো কিন্তু। আর এইটা হচ্ছে, আচ্ছা এই দিক দিয়ে বাজারে আসা যায়, এটা হচ্ছে রাস্তা। আবার আল্লাহ, কি আঁকলাম এটা, এই জাস্ট তোমার বুঝে নিবা, এটাও মনে করো একটা রাস্তা। দেখো একটা জিনিস দেখো, এইখান থেকে মনে করো যে তুমি যাচ্ছ এই রাস্তাতে, তুমি বাড়িতে বেরোইছো, তুমি আসবে বাজারে, এটা হচ্ছে বাজার। ভাই খুব চিন্তা ভাবনা করি, কিন্তু খুব চিন্তা ভাবনা। এই প্যারালা সার্কিট কমপ্লিট করো, ডিসি সার্কিট শেষ। যাও তোমাদের বলে দিলাম, বলতে চাইলাম না, তা বলে দিলাম। প্যারালা সার্কিট আর বুঝছো মানে তো ডিসি সার্কিট শেষ। দেখো এই যে মনে করো তুমি আস্তে আস্তে বাজারে, এবার দেখো কারে কই কারে কই। আচ্ছা তোমার ছোট ভাই, এই যে মনে করো তোমার ছোট ভাই কিসকি, সেও যাইতেছে বাজারে, বুঝলো কিন্তু। সেও বাজার যাইতেছে বাড়ি থেকে বের হয়ে, তুমিও যাইতেছে বাড়ি থেকে বের হয়ে বাজারে, বাবুও যাইতেছে স্কুলে, কিন্তু রাস্তা হলো দুইটা। তাহলে দেখো তুমি যখন এই যে এই জায়গায়, এই শোন এই জায়গায়, তাহলে কি দেখো তোমার সমান্তরালে সে না, তোমার সমান্তরালে সে না। কারণ দেখো এই যে দুটো হচ্ছে পথ, তুমি হলো এখানে, তোমার ভাই হলো এখানে, তার মানে কি তোমার সমান্তরালে তোমার ভাই। আমরা কি লিখতাম ছোটবেলায়, সমান্তরাল মানে কি আমরা বুঝতাম না, যে এ সমান্তরাল বি, পড়ছো ও ভাবলো, এই দেখো এ সমান্তরাল বি। আরে ভাই এই যে সমান্তরালটা লেখছি, এরাই তো প্যারালাল। এই যে ক্লাস 2 এর যে পড়া আছে, তোমার সমান্তরাল তোমার ভাই যাইতেছে বাজারে, তাহলে তোমার এটা বাড়ি, বাড়ি থেকে সে বাজারে আসতেছে, তুমি আসতেছ, তোমার ছোট ভাই বাজারে আসতেছে। এই যে বাজারের উদ্দেশ্য কি, তোমার দুজনের বাজারে আসা উদ্দেশ্য কিন্তু একটাই, উদ্দেশ্য কিন্তু একটা, বাজারে আসবা। কিন্তু তুমিও বাড়িতে বেরিয়েছো, তুমি শর্টকাট আসতেছো, তোমার ভাই ঘুরে ঘুরে বাজারে আসতেছে, মানে পিস কিনা বেশি চালাক, বেশি চালাক গোলাপ দড়ি, সে মনে করে আসতেছে ও বাজারে। এখন দেখো তোমার সমান্তরালে সে, সমান্তরাল কোন জায়গায় করছি আমি, মনে হয় সম্ভবত আমার মনে আছে ক্লাস 3 থেকে 2 এ পড়ছি মনে হয়। এই 2 এর পড়াটাই দেখো, এই 2 এর পড়াটা দেখো ইন্টারে, সরি আছে ইন্টারও আছে, যাই হোক অ্যাডমিশন একটা যোগ হয়েছে। এই যে সমান্তরাল, তোমার সমান্তরাল হলো সে, এই সমান্তরালের ভাই প্যারালাল, আর কিছুই না। কেমন লাগলো? ইমাজিন না, ম্যাজিকের মতো মনে হইতেছে না তোমাদের কাছে? জিনিস ক্লাস 2 এর পড়ায় অনেকে পড়তেছে অ্যাডমিশনে, তো শরম লাগার কথা, না জানলে শরম লাগতো, কিন্তু এখন জানো মানে এখন তুমি প্রো হয়ে গেছো। এই যে বিষয়টা, এটা হচ্ছে শেষ প্যারালাল, সমান্তরালটাই হলো প্যারালাল, বুঝতে পারছো? সমান্তরালটাই হলো প্যারালাল। দাদা দেখো এবার সার্কিটে আসি, এতদিন তো বুঝুন বুঝুন মেলায় বুঝলাম, যারা বোঝো নাই তো বোঝো নাই, আর যারা বুঝছো খুবই ভালো। আর এত সহজ করে বোঝানো আমার দ্বারা সম্ভব না। এবার যদি পানি পাম্প বা তোমাকে দিয়ে বোঝে, তাহলে দেখো কোন জায়গায় আছো তুমি। এই যে মনে করো ভোল্টেজ, এখানে সোর্স দিলা, সাপ্লাই দিলা, আচ্ছা তুমি তোমার বাড়ি, আচ্ছা এখান থেকে এটা হচ্ছে মনে করো পানি, কারেন্ট হচ্ছে কি পানি, আর এগুলো হচ্ছে কি পাম্প, রেজিস্টার গুলো হচ্ছে কি পাম্প, পাম্প রেজিস্টার গুলা পাম্প। আচ্ছা এটা বড় পাম্প মনে করো, ঠিক আছে, অনেক বড় পাম্প, এটা সরকারি পাম্প। এটা মনে করো তোমার সিপিএ, তোমার অনেক মনে করো আমি গিফট অনেক, ঠিক আছে, যার কারণে আমি ছোট পাইপ ব্যবহার করছি। এটা হলো মাঝারি পাইপ, আর এটা হলো বড় পাইপ। একটা জিনিস দেখো তো ভাই, এদিক দিয়ে মনে হয় পানি আসতেছে, এই পানি এদিক দিয়ে যে পরিমাণ যাবে, ভাই কোনোদিনও কি সম্ভব সে পানিটা এদিক দিয়ে সেম পরিমাণ আসা? এটা তো সম্ভব না। কারণ এদিক দিয়ে যে পরিমাণ পানি গেছে, মানে দেখো এদিক দিয়ে যে পরিমাণ পানি আসছে, এই পানি তো প্রথমে আগে এদিকে নিয়ে নেবে। তার মানে যদি বড় হয় তাহলে সে বেশি পানি গ্রহণ করবে, সে যদি ছোট হয় সে কি কম পরিমাণ পানি গ্রহণ করবে। তারপর এই যখন ভরে যাবে, মানে এখানে বড় কলসি ছোট কলসি দেওয়া আছে, ছোট কলসি যখন ভরে গেল, তখন পানি যখন উপরে গেল, সেই পানি তখন আবার আরেকটা নালি দেয়, তখন এই কলসির মধ্যে আসলো। তারপর ওখান থেকে
ক্রস করে সে বড় কলসির মধ্যে আসলো, তারপর আবার সম্পূর্ণ শেষ করে আবার সেই সরু জায়গায় চলে গেল। কারণ তখন দেখো তিনটা কলসি পরিপূর্ণ হয়ে গেল, সে পানিটা রাখবে কই? সে পানিটা রাখবে কই? সে পানি আমার সোর্সের কাছে ঘুরে দেবে না? তার মানে দেখো সিরিজ সার্কিটে এই যে ভোল্টেজ, সরি প্যারালাল সার্কিটে ভোল্টেজ কি থাকে? অলওয়েজ সমান থাকে। তার পানি যে পরিমাণ আছে ঠিক ওই পরিমাণই পানি থাকবে, কিন্তু কারেন্টটা কি হয়ে গেছে ভাই? ভাগ হয়ে গেছে। তার মানে প্যারালাল সার্কিট, এই যে প্যারালাল সার্কিটে দেখো পানি কিন্তু ভাগ হয়ে গেছে। কারণ একটা কলসি, এখানে একটা ছোট কলসি, এখানে একটা কলসি, এখানে একটা কলসি, সবগুলো কলসি সাইজ কিন্তু এক না। কলসি এখানে আমি 3 রকমের কলসি ইউজ করছি, বড় ছোট এবং মাঝারি। তার মানে একটা কলসি একরকম পানি ধরবে, আর পানিটা কি? কারেন্ট না? তার মানে কি কারেন্ট প্যারালালে ভাগ হয়। বুঝতে পারছো? প্যারালালে কারেন্ট ভাগ হয়, প্যারালালে কারেন্ট ভাগ হয়। 2 নম্বরটা কি? ভোল্টেজ সমান থাকে। এই দেখো এইখানে যে ভোল্টেজ, এই জায়গায় যে হচ্ছে ভোল্টেজ, এই জায়গায় যে ভোল্টেজ, দেখো এটা শর্ট লাইন না, একটাই তো লাইন। লাইন কি আলাদা কোনো লাইন আছে? আলাদা কিন্তু কোনো লাইন নেই। কারণ এই জায়গার যে হচ্ছে ভোল্টেজ, এই লাইন এই লাইন এই লাইন এই লাইন এই লাইন, তার মানে এখানে কারেন্ট সাপ্লাই দিচ্ছ তুমি। তুমি যদি এই মাথা হাত দাও তাহলে শর্ট করবে, এখানে হাত দিলেও শর্ট করবে, এখানে হাত দিলেও কিন্তু শর্ট করবে। তার মানে পথ কিন্তু একটাই, পথ কিন্তু আলাদা না। সেম এই জায়গায় কি পথ কিন্তু একটাই। তার মানে এখানে তুমি যে ভোল্টেজটা দিলাই, এই ভোল্টেজটা এটার আড়াইতে যে ভোল্টেজ, এটার আড়াইতো সে ভোল্টেজ, এবং এটার আড়াইতো কি ঠিক সেম ভোল্টেজ। তার মানে প্যারালাল সার্কিটে কি থাকে? ভোল্টেজ সমান থাকে, V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V3, টোটাল ভোল্টেজ। বুঝতে পারছো? কিন্তু কারেন্ট ভাগ হয়। কারেন্ট ভাগ হয় বলতে I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু কত? IN। দেখো কারেন্ট ভাগ হয় না, কারণ এই যে কলসি, ই এক রকমের পানি নেবে, মানে কারেন্ট একরকম গ্রহণ করবে, সে আর রকম নেবে, সে একটু বড়, তারপর আরো বড়। তার মানে এখানে কি হবে? কারেন্টটা মূলত ভাগ হয়ে যাবে, কিন্তু ভোল্টেজটা কি সমান থাকবে। আচ্ছা, ওহমস ল কি কয়? ভি সমান সমান কি? আয়া। ভি সমান সমান কি? আয়া না? এই যে তুমি এখন দিতেছ ভাই, এই যে সমীকরণ তুমি পাইলা কারেন্ট ভাগ হয়, তার মানে ভোল্টেজ সমান থাকে। দেখো ওইখানে কি ছিল? ওইখানে ছিল সিরিজ সার্কিটে কি ছিল? কারেন্ট সমান থাকে। যখন বলছি কারেন্ট সমান থাকে, তখন কিন্তু ভাই কারেন্ট আর কাজ করেনি। কারেন্ট সমান মানে কি? সে তার বাড়িতে সে নিজে রাজা, কিন্তু ওই যার ভোল্টেজ কি হয়েছিল, তার বাড়িতে আমন্ত্রিত বা নিমন্ত্রিত একটা অতিথি বা ফকির নেই, ফকির গেছে। মনে করো আমার বাড়িতে ফকির আছে, কিন্তু আমার বাড়িতে আমি কি রাজা না? চাইলে ওর ভিক্ষা দিতে পারবো, নাও দিতে পারবো। সেরকম দেখো তখন কি ছিল? কারেন্ট ফিক্স ছিল, মানে আমি ফিক্স ছিলাম, আমি বাড়ির মধ্যেই ছিলাম। আর এইখানে দেখো ভোল্টেজ, ভোল্টেজ ফিক্সড, তার মানে কি ভোল্টেজ কোনো আর কাজ করবো না। তার মানে এই বাড়িতে এখন ভোল্টেজের বাড়িতে ভোল্টেজের রাজা। এখন যে আসবে তার মানে কি কারেন্ট আসছে, কারেন্ট ভাগ হয়েছে, সে কারেন্ট হচ্ছে কি ফকির মিসকিন, তার এগুলো কাজ করবে। দেখো এই যে এখন এই সাইনগুলা কাজ করবে, তার মানে কি দেখো I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু কত? IN বা হচ্ছে টোটাল আইপি কারেন্ট, ঠিক আছে? আচ্ছা IN না দেয় তোমার টোটাল আইডি দিয়ে বোঝাই। তাহলে দেখো এই যে সূত্র পাইলাম, এই সূত্র আমরা সিম্পলিফাই করি, তাহলে কিন্তু আমরা আই এর মান অনায়াসে বের করতে পারবো। এই দেখো, আচ্ছা রেজিস্টার মান দিচ্ছি তো না? আচ্ছা দেখো আই ইকুয়াল টু কত? ভি ভাগ হচ্ছে আই। তুমি বুঝতে পারছো? আই ইকুয়াল টু কত? ভি ভাগ হচ্ছে আর। তাহলে সরাসরি বসে দাও, ভি ভাগ R1 প্লাস ভি ভাগ R2 প্লাস ভি ভাগ R3 ইকুয়াল টু কত? ভিটি বাই RT। তোমার কিন্তু শুরুতে একটা জিনিস বলছিলাম, তোমরা মাথায় রাখছো কিনা, কয়জন রাখছো আমি জানি না। সমান সমান এরপরে অর্থাৎ লেফট সাইডে যদি একই সংখ্যা থাকে, সংখ্যাগুলো কি কমন নেওয়া যায়। আবার যদি সমান সমান ওই পারে সেম সংখ্যা থাকে, সে সংখ্যা কিন্তু কমন নেওয়া যায়। কমন নেওয়া মানে কি ভাই? বাদ দেওয়া। দেখো এখানে যদি ভি যদি তুমি কমন রাখো, তাহলে থাকে কত? 1/R1, 1/R2, 1/R3 ইকুয়াল টু কত? 1/RT। তাহলে এখানে কি কমন নিচ্ছে ভাই? আচ্ছা ভি থাক, এই যে ভি, এই যে ভি কমন নিলাম, এখানেও আছে কি ভি আছে। ভিটা কি নিচের সাথে গুণ আছে না উপরের সাথে গুণ আছে? ভি অবশ্যই কি থাকে উপরের সাথে, না উপর থেকে কম নিচ্ছি না। তার মানে এই ভি হচ্ছে বার, তা থাকলো কত? RT। আর আরেকটা জিনিস কি জানো নাকি তোমরা?
লসাগুর কোনো ম্যাথ করছো আশা করি, যে ক্লাস 8 এ ছিল না 6 এ ছিল, যাই হোক জানি না, সবগুলো কিন্তু 1 থেকে ক্লাস 8 এর মধ্যে কিন্তু এই সিরিজ প্যারালাল সার্কিট। হয়তো তোমরা জানোই না যে এর মধ্যে ঢুকেছিল যদি সিরিজ প্যারালাল সার্কিট। দেখো এটা আমরা কি জানতাম, 1 বাই মনে করো, এই যে মনে করো আচ্ছা 5 আছে, তার মানে আমরা এবারে কিভাবে লিখতাম, এইভাবে না, 5 ইনভার্স 1। আরে ভাই, এই বেসিক জিনিসগুলো তো আমার ডিসি সার্কিটের মধ্যে, তোমার পুরো সার্কিট আপনার ডিপার্টমেন্টের মধ্যে এই ক্লাস 1 2 এর পড়াগুলোই দিয়ে রাখছে। তাহলে দেখো 1/আর 1 আছে মানে কি, R1 ইনভার্স 1, এই যে R1 ইনভার্স দিছি। আবার দেখো প্লাস R2 ইনভার্স প্লাস R3 ইনভার্স ইকুয়াল টু কত, আরটি, ভিভি তো বাদ গেছে, আরটি না, ও আরটি এবার দিছি দাও না, সরি। তাহলে আরটি মানে কি, R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স R3, এইটাই হচ্ছে তোমার সূত্র, এইটাই হচ্ছে তোমার প্যারালাল সার্কিটের হচ্ছে সূত্র। যেহেতু ধরে বুঝলাম সিরিজ প্যারালাল, এটাই হচ্ছে সূত্র। দেখো ম্যাথ করার সময় একটা বেসিক জিনিস লাগবে, তোমাদের একটা জিনিস বলি। এই যে মনে সার্কিট, একদম সিম্পল একটা সার্কিট দিই, এই মনে সার্কিট, ভোল্টেজ এদিক দিয়ে কি আসতেছে, কারেন্ট। আচ্ছা একটা জিনিস কো, সাপ্লাই দিতেছি ভোল্টেজ, বুঝলো কিন্তু ভালো মতো, খুবই ইম্পর্টেন্ট, এটা যদি না বলে ম্যাথ করতে পারো না। সাপ্লাই দিতেছি ভাই ভোল্টেজ, কিন্তু সার্কিটের মধ্যে যাইতেছে কারেন্ট, লেবার মতো বস। সাপ্লাই দিতেছি আমি ভোল্টেজ, ভোল্টেজ সাপ্লাই দিতেছি, আমি তো কারেন্ট সাপ্লাই দিই নাই, সার্কিটের মধ্যে কারেন্ট যাইতেছে কিভাবে। দেখো সাপ্লাই এনে দিলাম ভোল্টেজ, কিন্তু ও যাইতেছে হলো কারেন্ট, ভোল্টেজ তো আর যাইতেছে না, যাইতেছে হলো কারেন্ট। তার মানে কি জানো, ডিসি সার্কিট ভোল্টেজ আর কারেন্ট সমান। তোমাকে এতদিন তোমাদের যা বুঝাইছে, আমি জানি না কে কেমনে বুঝাইছে আর আমি কেমনে বুঝাইতেছি, তোমাদের কেমন লাগতেছে ক্লাস জানি না, অলওয়েজ ভোল্টেজ কারেন্টের সমান। তুমি ভোল্টেজ দিলেও কারেন্ট পাবা, কারেন্ট দিয়ে ভোল্টেজ পাবা, মানে ওরা হচ্ছে দুই ভাই, এগুলো বোঝায় একে অপরের পরিপূরক। তুমি সার্কিটে যাই দাও, ভোল্টেজ দিলেও কারেন্ট বের করতে পারবা, কারেন্ট দিলেও ভোল্টেজ বের করতে পারবা, একটা থেকে আটটা থ্রু বন্ধ করতে পারবো সহজে। তো এই ছিল ডিসি সার্কিটের উপরে বেসিক ক্লাস। নেক্সট ক্লাস থাকবে ডিসি সার্কিটের ম্যাথ, ডিসি সার্কিটের সিম্পল কিছু ম্যাথ দেখাবো সামনে ক্লাসে। ওই ম্যাথ গুলো তোমরা যদি ভালো মতো করতে পারো, তাহলে তোমরা পরবর্তী মিক্স সার্কিট, এরপর আছে হচ্ছে সুপার পজিশন, নর্টন থিওরেমের যে ম্যাথ গুলো আছে সেগুলো অনায়াসে করতে পারবা, স্টার ডেল্টার ম্যাথ আছে, এই সব ম্যাথ করতে পারবা। আমার হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর ক্লাস, ক্লাস 1, ক্লাস 2 থাকবে ডিসি সার্কিটের উপরে সিম্পল কিছু হচ্ছে, সিম্পল কিছু ম্যাথ দেখাবো। সিম্পল এই ম্যাথ গুলো তোমরা যদি বুঝতে পারো ভালো মতো, তাহলে অনায়াসে বড় বড় মিক্স আদার যেগুলো ম্যাথ আছে সবগুলো অনায়াসে করতে পারবা। তো আজকে যে ক্লাস করলা, যারা নোট করলা, এটা হচ্ছে প্রতিদিন অন্তত সন্ধ্যার সময় একবার করে হোক, যে সময় তুমি আদার থাকো একবার করে রিভিশন দিবা। দেখা গেলো অ্যাডমিশনে আসার আগে, অ্যাডমিশন জার্নিতে তুমি অনেক প্রো অ্যাডভান্স হয়ে আসবে এখানে। আর যারা এখানে মূলত ডিপার্টমেন্ট কমপ্লিট করে আসতে পারে, নন ডিপার্টমেন্ট কমপ্লিট করে আসতে পারে, তারাই মূলত এখানে এসে গেইন করে। তোমরা এমন একটা প্রশ্ন করতে পারো আমারে, ভাই আপনি যে তোমার বলতেছেন আপনার সময় লস করে ক্লাস নিতেছেন, কিসের জন্য ক্লাস নিতেছেন, আপনাদের স্বার্থ কি? আমার স্বার্থ কি জানো, তোমার সফলতা আমার স্বার্থ, আর কি বাইরে কিছু না। দেখো ভাই, আমরা মূলত যারা ডিপ্লোমাতে পড়তে আসি, আমাদের সবার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কিন্তু একরকম থাকে না। আমরা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির কেউ আসি, কয়জন আসি বলতে পারবো না, কিন্তু আমরা যারা আসি সবাই কিন্তু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির আসি, মধ্যবিত্ত না, উচ্চবিত্ত কেউ না, আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির, তারাই কিন্তু হচ্ছে পড়াশোনা করতে আসি। দেখো এই যে কোচিং এ তুমি ভর্তি হবা, আসলা, এই তুমি যে পড়াশোনা করবা, এটা কস্ট আছে, হিউজ কস্ট আছে। তুমি যে অনলাইন ক্লাস গুলো কিনবা, একটা করে পেড কোর্স, আমাদের একটা করে পেড কোর্সের খরচ হচ্ছে অনেক, প্রায় মনে করো যে একটা করে কোর্সের দাম 2500-3000 টাকা। তোমার যদি আমি বলি পেড কোর্স সবগুলো তুমি নিতে বাধ্য যদি তোমার সে আগ্রহ থাকে। কিন্তু আমি চাইতেছি যারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বাড়া, যাদের টাকা পয়সার আর্থিক সমস্যা, মূলত তাদের জন্য আমার আমার এই চ্যানেলটি, আমাদের চ্যানেলগুলো। যারা কোটিপতি ভাই, তারা চাইলে দেখতে পারো, না চাইলে না দেখতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যারা মূলত যাদের পেড কোর্স কেনার সামর্থ্য নাই, কিন্তু যারা জীবনে ভালো কিছু করবে, সফল হতে চায়, মূলত তাদের জন্যই আমাদের ইউটিউব চ্যানেল। দেখো তোমরা যারা অ্যাডমিশন প্লাস জব প্রিপারেশন দিবা, A to Z ক্লাস পাবা, ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট, বাংলা, যা ক্লাস দরকার তোমরা রেডিয়ান ইঞ্জিনিয়ারিং স্কুল এ পাবা। রেডিয়ান ইঞ্জিনিয়ারিং স্কুলে জব,
অ্যাডমিশন, জব অ্যাডমিশন সবকিছু পাবো রেডিয়ান ইঞ্জিনিয়ারিং স্কুলে। আর তোমরা যারা হচ্ছে ইংলিশ, ভাই সবসাইতে সমস্যা কি জানো, এই যে ইংলিশ আর কেমিস্ট্রি, এটা সমস্যা হয় তোমার হচ্ছে সবসময় এই অ্যাডমিশন আসার পর। যে ইংলিশ নিয়ে যাদের প্রবলেম বা ইংলিশের প্রচুর টেনশন আসো, ভাই ইংলিশ করবো কি, কিভাবে করবো, ইংলিশ তো মাথায় ঢোকে না, বুঝি না। আরে ভাই, আজকে যে ক্লাসগুলো করছি তোমার আমি কড়ে মুখস্থ করাইতে, কত এই মুখস্থ তুমি কি পাইছো? এখানে কি মুখস্থ কোনো কিছু ছিল? জাস্ট কৌশল। তুমি কৌশল করে মনে রাখবা, সব কিছু মনে রাখতে পারবা, চিত্র দিয়ে জাস্ট মনে রাখবা। এর মুখস্থর কোনো কিছুই নাই, কোনো পড়াশোনাই, মুখস্থর কোনো কিছু নাই, সবকিছু হচ্ছে তোমার কৌশল রাখতে হবে। দেখো ইংলিশ অনেক এত বেসিক ভাবে দেওয়া হয়, ক্লাসগুলো এত সহজ ভাবে দেওয়া হয়, তোমরা যা দেখবা মনে রাখবা, দেখবা আর জাস্ট মনে রাখবা। ইংলিশের ভয় নাই কোনো কিছু, ডিপার্টমেন্টের ভয় কোনো কিছু নাই, বুঝতে পারছো? এটাই হচ্ছে বাস্তবতা। ভয় বলতে কোনো কিছু নাই। তুমি যদি ভয়ে জয় করতে পারো তাহলে তুমি জয়ী, যদি ভয়ে ভয় বলো তাহলে তো ভয়, তাহলে পড়ো নাই। কাটা হেরি কেন তো, এই যে এটা পড়ছিলাম, এই যে মনে নাই, এরকম কিছু না। তার মানে তুমি যদি দেখতেছো যাবা হচ্ছে বাজারে, রাস্তার মধ্যে অনেক কাটা, তুমি যদি বলো না গিয়া কাটা আছে তো তাহলে আর যাও না। কিন্তু ভাই তোমার যদি কওয়া হয়, এই যে তোমার বাড়ি, এই যে তোমার মধ্যে বাড়ি, আর এদিকে হচ্ছে টাকা আছে, টাকার নোট হচ্ছে 20,000, তাহলে তোমার এখন যদি বলা হয় তুমি বাড়ি থেকে এই দৌড় দাও, গেলে কিন্তু 20,000 টাকা পাবা। তুমি কিন্তু ভাই কোনো কিছু দেখবা না, নঙ্গি শুধু প্যান্ট যদি নাও পারবো তাও দৌড় দিবা, তো ভাই 20,000 টাকা আমার লাগবেই। তেমনি যারা সফলতা পাবা, সফলতা দরকার, তারা কিন্তু ঠিক এভাবে দৌড় দিবা। সফলতা পাবা, সফলতা তোমার জন্যই। আর তোমরা কিভাবে সফলতা পাবা তার জন্য কিন্তু আমরা, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না। যে তোমার যে টাকার জন্য তুমি দৌড় দিতেছো, এটা হচ্ছে কিন্তু তোমাদের সফলতা। এখন তোমার ভয় করে যে সফলতা আসবে কিভাবে, তুমি যদি ভাবো যে কত টাকা আছে, টাকার জন্য যেমন দৌড় দিতেছো, তখন তো কিন্তু গায়ে লাগতেছে না। সফলতার জিনিসটাও ঠিক এরকম, সফলতার জন্য কি দৌড় দিতে হবে, রাস্তার মাঝে কি আছে না আছে এত কিছু দেখার টাইম নাই। আর এই পথটা যে কাটা আছে না, এই পথের কাটাগুলো আমরা দূর করে দেবো একদম ফ্রিতেই, একটা বলিব না, জাস্ট তোমাদের সহজ করে দেবো। এই রেডিয়ান ইঞ্জিনিয়ারিং স্কুল এবং ইংলিশ টনিক ডিপার্টমেন্ট শেষ, সবকিছু শেষ, আসবে আমরা দ্রুত পরীক্ষা দিবা, চান্স সিলেবাস চলে যাওয়া শেষ।